আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন। প্রিয় দর্শক, আজ আমরা আপনাদের জন্য 5টি ইসলামিক ঘটনা নিয়ে এসেছি, তাই পুরো ঘটনা জানার জন্য শেষ পর্যন্ত থাকুন। সরফরাজ রিকশা চালিয়ে অনেক দূরের জায়গায় যাওয়ার জন্য গিয়েছিল। গরম, তৃষ্ণা আর লালসায় তার অবস্থা আরও খারাপ হয়ে গিয়েছিল। রাতে তার মা তাকে বলেছিলেন যে বাড়ির রেশন ফুরিয়ে যাচ্ছে। এটাই একমাত্র সমস্যা নয়, 2 মাস ধরে সে বাড়ির ভাড়াও দেয়নি। এসব ভাবতে ভাবতে সে অনেক দূরে চলে এসেছিল। সন্ধ্যা গড়িয়ে গিয়েছিল, রাত হতে চলেছে। যখন সে ফিরে যাওয়ার কথা ভাবছিল, তখন সে দেখতে পেল 3জন বোরখা পরা মেয়ে, যাদের দূর থেকে কালো বোরখা পরা অবস্থায় আসতে দেখা গেছে। এই প্রান্তরে কোনো বাড়ি ছিল না, তাই তাদের উপস্থিতি অদ্ভুত মনে হচ্ছিল। কিন্তু সে ভাবল যে হয়তো তারা পথ হারিয়ে গেছে অথবা সওয়ারির খোঁজে আছে। মেয়েরা এসে বলল, ভাই, তুমি কি আমাদের শাহ হাবেলিতে নামিয়ে দিতে পারবে? সরফরাজ তৎক্ষণাৎ রাজি হয়ে গেল। সে খুশি হল যে সে মরুভূমিতে যাত্রা করতে পেরেছে। এখান থেকে প্রাসাদটি 2 কিলোমিটার দূরে ছিল। সেখানে যাওয়ার জন্য যথেষ্ট পেট্রোল ছিল, কিন্তু ফিরে আসা কঠিন হতো। সে ভেবেছিল ভাড়া পেলে সে পেট্রোল ভরে নেবে। পথে মেয়েরা হাসছিল এবং নিজেদের মধ্যে কথা বলছিল। তারা একই বয়স এবং উচ্চতার বলে মনে হচ্ছিল। তারপর একজন মেয়ে বলল, ভাই, আমাদের ভাড়া নেই, আমরা তোমাকে বলতে ভুলে গেছি। এই কথা শুনে সরফরাজ হতাশ হয়ে গেল, কিন্তু সে দেখালো না। সে বলল, কোনো ব্যাপার না, তোমরা 3জন মরুভূমিতে ছিলে, তোমাদের সাথে যে কোনো কিছু হতে পারত, আমি তোমাদের সেখানে নামিয়ে দেব। শাহ প্রাসাদে পৌঁছানোর পর মেয়েরা কিছু না বলে রিকশা থেকে নেমে প্রাসাদে প্রবেশ করল। প্রাসাদের আশেপাশেও কোনো জনবসতি ছিল না। সরফরাজ রিকশা ঘুরিয়ে দিচ্ছিল, ঠিক তখনই তার চোখ পিছনের সিটে রাখা একটি কালো ব্যাগের উপর পড়ল। এই ব্যাগটি ছিল একজন মেয়ের সাথে। সরফরাজ রিকশা থামিয়ে ব্যাগটি তুলে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করল। সে প্রাসাদে যেতে চাইছিল না, কিন্তু জামানত ফেরত দেওয়া প্রয়োজন ছিল। দরজায় হাত রাখার সাথে সাথেই দরজাটি আপনা আপনি খুলে গেল। ভেতরের দৃশ্য ছিল ভয়াবহ। প্রাসাদে কোনো আলো ছিল না, কারো উপস্থিতির কোনো অনুভূতিও ছিল না। সে আতঙ্কিত হয়ে বেরিয়ে এসে দ্রুত বাড়িতে পৌঁছালো। আম্মা দরজা খুলে দিলেন। সরফরাজের চিন্তিত মুখ দেখে তিনি কিছু জিজ্ঞাসা করলেন না। কালো ব্যাগের ওপর চোখ পড়লে তিনি তা খুলে দেখতে চাইলেন। সরফরাজ থামতে চাইলেন, কিন্তু তার আগেই আম্মা ব্যাগটি খুললেন। ব্যাগে যা ছিল তা দেখে সরফরাজের জ্ঞান উড়ে গেল। সরফরাজ ছিল দরিদ্র পরিবারের ছেলে। তার শৈশব ছিল কষ্টে ভরা। তার বাবা রিকশা চালাতেন এবং বাড়ি ভাড়া পরিশোধ করাই ছিল সবচেয়ে বড় সমস্যা। ছোটবেলা থেকেই সরফরাজ দায়িত্ব পালন করতেন। যখন তার বাবা অসুস্থ হতে শুরু করেন, তখন তিনি গোপনে রিকশা চালানো শিখেছিলেন। এক রাতে সরফরাজ তার মা এবং বাবার ফিসফিসানি শুনতে পান। তিনি মনোযোগ সহকারে শুনে জানতে পারেন যে তার বাবার লিভারের রোগ আছে। তার চিকিৎসা অনেক ব্যয়বহুল, যা তাদের সামর্থ্যের বাইরে। সরফরাজের বাবা তার মাকে বলছিলেন যে এখন সে সরফরাজকে রিকশা চালানো শেখাবে, যাতে তার চলে যাওয়ার পর পরিবার কোনো সমস্যার সম্মুখীন না হয়। বাবার কাছ থেকে এই কথা শুনে সরফরাজ বিছানায় শুয়ে সারা রাত কেঁদেছিল। তারপর সে নিজেই তার বাবার কাছে তার ইচ্ছা প্রকাশ করেছিল যে সে রিকশা চালানো শিখতে চায়। তার কথা শুনে তার বাবা বিষণ্ণভাবে হাসল। ধীরে ধীরে মাত্র 2 মাসের মধ্যেই সে খুব ভালোভাবে রিকশা চালানো শিখেছিল। রিকশা চালানো শেখার 4 মাস পর একদিন তার বাবা চুপচাপ এই পৃথিবী ছেড়ে চলে যান। সরফরাজের বয়স তখন মাত্র 15 বছর ছিল, এবং এমন একটি রাতও কাটেনি যখন তার বালিশটি চোখের জলে ভেজা ছিল না। কিন্তু সে ঘরের সমস্ত দায়িত্ব তার ছোট্ট কাঁধে তুলে নিয়েছিল। কাউকে বুঝতে দেয়নি। সে চায়নি তার মা বা বোনেরা যেন মনে করে যে তারা একা। বাবার মৃত্যুর পর আম্মা তার বোনদের স্কুল ছেড়ে যেতে বলেন, কিন্তু সরফরাজ তা প্রত্যাখ্যান করেন এবং প্রাইভেটভাবে তার ম্যাট্রিকুলেশন করার সিদ্ধান্ত নেন। তিনি সারা দিন রিকশা চালানো শুরু করেন। 2 বছরের মধ্যেই সে একজন দক্ষ রিকশা চালক হয়ে ওঠে, কিন্তু ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির কারণে ঘর চালানো কঠিন হয়ে পড়ে। সেদিন যখন সে 3জন পর্দানিসীন মেয়েদের কাছ থেকে গাড়ি নিয়ে যায়, তখন তারা তার কাছে একটি কালো ব্যাগ রেখে যায়। সরফরাজের অস্বীকৃতি সত্ত্বেও আম্মা ব্যাগটি খুলে বেরিয়ে আসে এবং মূল্যবান গয়না দেখে দুজনেই অবাক হয়ে যায়। তারপর আম্মা আবার ব্যাগটি বন্ধ করে বলে, বাছা, এটা কারো বিশ্বাস এবং আমরা এর সাথে বিশ্বাসঘাতকতা করব না। আম্মার স্বভাব এটাই ছিল। সরফরাজ রাজি হয়ে যায় এবং ভাবে যে ওই মেয়েরা অবশ্যই এটি নিতে ফিরে আসবে। আম্মা ব্যাগটি তার আলমারিতে নিরাপদে রেখে সরফরাজকে সতর্ক করে দেয় যে সে এই কথা কাউকে না বলে। পরের দিন সকালে সরফরাজ যথারীতি ঘুম থেকে উঠে তার রিকশা নিয়ে বেরিয়ে যায়, কিন্তু দুপুর পর্যন্ত সে কোনো যাত্রী পায়নি। তারপর হঠাৎ তার মনে একটা চিন্তা আসে যে দিনের বেলায় তার ওই প্রাসাদে যাওয়া উচিত এবং দেখা উচিত
যে ওই মেয়েরা সেখানে থাকে কিনা। আগের রাতে সে সেখানে কাউকে দেখেনি, কিন্তু সে দ্বিধাগ্রস্ত ছিল যে সেখানে যাওয়া উচিত কিনা। অবশেষে সে সিদ্ধান্ত নিল এবং রিক্সা চালিয়ে প্রাসাদের দিকে রওনা দিল। প্রাসাদটি বেশ দূরে ছিল, কিন্তু সে জানত যে সেই ব্যাগে মূল্যবান রত্ন রয়েছে, তাই সেগুলি ফেরত দেওয়ার চেষ্টা করা তার কর্তব্য ছিল। প্রায় 1.5 ঘন্টা যাত্রা করার পর সে প্রাসাদের সামনে দাঁড়িয়েছিল। আশেপাশের ঘরগুলিও জনশূন্য ছিল, মনে হচ্ছিল যেন কেউ সেখানে আসেনি বা যায়নি। প্রাসাদের লনের অবস্থাও স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল যে সেখানে কেউ থাকে না। বসার ঘরের দরজাও খোলা ছিল। সরফরাজ এগিয়ে যাবার সাথে সাথে হঠাৎ সে একজন মহিলার হাসির শব্দ শুনতে পেল। প্রাসাদের ভেতর থেকে শব্দ আসছিল, হয়তো সেই মেয়েরা কোনো ঘরে ছিল। এখন সে বুঝতে পারল যে অনুমতি ছাড়া ভিতরে আসা ঠিক নয়, কিন্তু তবুও মূল্যবান রত্নগুলির কথা ভাবতে ভাবতে সে ভিতরে চলে গেল। ভিতরের দৃশ্য দেখে সে অবাক হয়ে গেল। সব ঘর বন্ধ, তবুও হাসির শব্দ কোথা থেকে আসছিল। সে উপরের তলার দিকে তাকালো, যেখানে অন্যান্য ঘর ছিল, কিন্তু সেগুলোর দরজাও বন্ধ ছিল। হঠাৎ একটি বন্ধ ঘরের দরজা জোরে জোরে ধাক্কা দিতে শুরু করল। এটা দেখে তার লোম দাঁড়িয়ে গেল। সে নিশ্চিত হয়ে গেল যে এখানে এমন কোনো শক্তি আছে যা মানুষের অদৃশ্য। ভয়ে কাঁপতে কাঁপতে সে সেখান থেকে পালিয়ে গেল। প্রাসাদ থেকে বেরিয়ে আসার সাথে সাথে সে একজন লোককে দেখতে পেল যে পাশ দিয়ে যাচ্ছিল। সরফরাজের ফ্যাকাশি নখ দেখে লোকটি জিজ্ঞাসা করল, যুবক, তুমি এই ভুতুড়ে প্রাসাদে কি করছিলে? এটি বহু বছর ধরে বন্ধ। মনে হচ্ছে তুমি এই এলাকায় নতুন, তাই তুমি এটা সম্পর্কে জানো না। সরফরাজ নিজেকে সামলে বলল, গতরাতে আমি 3 জন যাত্রীকে এখানে নামিয়ে দিয়েছিলাম। তাদের একটি লাগেজ আমার রিকশায় রেখে গিয়েছিল। আমি কেবল এটি ফেরত দিতে এসেছিলাম, কিন্তু ভিতরে কাউকে পাইনি। এই প্রাসাদ কি সত্যি পরিত্যক্ত? লোকটি সরফরাজের দিকে তাকিয়ে বলল, গত 20 বছর ধরে এই প্রাসাদে কেউ থাকে না। এই প্রাসাদে বসবাসকারী পরিবারকে কি তুমি চেনো না? জিনাতদের দ্বারা বিরক্ত হয়ে সে জায়গা ছেড়ে চলে গিয়েছিল। তারা আজ পর্যন্ত ফিরে আসেনি। এই প্রাসাদ সম্পর্কে অনেক কথাই বিখ্যাত। সরফরাজ ভীত এবং বিভ্রান্ত হয়ে পড়েছিল। ঝড়ের রাতে তার রিকশায় বসে থাকা 3 মুখোশধারী মেয়ে তার চোখের সামনে ভেসে উঠতে শুরু করতে। এখন তাকে এই ভয়াবহ সত্যিটি খুঁজে বের করতে হবে, কিন্তু যদি সে কাউকে বলে যে তার কাছে একটি মূল্যবান ধন আছে, কেউ তাকে বিশ্বাস করবে না। সে সিদ্ধান্ত নিয়েছিল যে সে নিজেই এই গোপন রহস্য উন্মোচন করবে। ভয় এবং প্রশ্নের মধ্যে ঘেরা হয়ে সে তার বাড়ির দিকে ফিরে যেতে শুরু করে। সরফরাজের গল্পটি এক অদ্ভুত মোড় নেয়। যখন সে আম্মাকে বলল যে সে সেই ধন দেখতে চায়, তখন আম্মা তার সামনে সেই ব্যাগটি নিয়ে আসে। চকচকে হিরে আর রত্নগুলি আগের রাতে যেমনটি দেখেছিল ঠিক তেমনই উপস্থিত ছিল। আম্মা জিজ্ঞাসা করলেন, ছেলে, তুমি কি সেই মেয়েদের খুঁজে পাওনি যারা এই ধন রেখে গিয়েছিল? সরফরাজ মাথা নাড়িয়ে উত্তর দিলেন, না আম্মা, সেই মেয়েরা যেখানে নেমেছিল সেই প্রাসাদটি সম্পূর্ণ জনশূন্য। আমি আজও সেখানে গিয়ে দেখেছি। আম্মা থেমে বললেন, চলো এটা করি, চলো এই সোনার কিছু বিক্রি করি। আমাদের বাড়ি ভাড়া দিতে হবে এবং রেশনের জন্য আমাদের কাছে টাকা নেই। কিন্তু সরফরাজ সরাসরি অস্বীকৃতি জানালো, না আম্মা, এটা আমাদের উপর কারো আমানত। আমরা তাদের অনুমতি ছাড়া এর থেকে কিছু খরচ করতে পারবো না। আম্মা তার কথা শুনে মাথা নাড়লেন এবং ধনটি আলমারিতে ফিরিয়ে দিলেন। কিন্তু এখন সরফরাজ অনুভব করতে লাগলেন যে যতক্ষণ এই ধন তাদের বাড়িতে থাকবে, ততক্ষণ তিনি এটি নিয়ে ভাবতে থাকবেন। তিনি ভয় পেয়েছিলেন যে তার উদ্দেশ্য বদলে যেতে পারে। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছিলেন যে তিনি সেই মেয়েদের খুঁজে বের করবেন এবং তাদের আমানত তাদের কাছে ফেরত দেবেন। পরের দিন সকালে যখন তিনি তার রিকশা নিয়ে বেরিয়েছিলেন, কাকতালীয়ভাবে তিনি একই এলাকার একজন যাত্রীর সাথে দেখা করেন। তিনি একজন বৃদ্ধ লোক ছিলেন যিনি একই দিকে যাচ্ছিলেন। কথোপকথনের সময় বৃদ্ধ সরফরাজকে শাহ হাভেলি সম্পর্কে জিজ্ঞাসা করলেন। বৃদ্ধ অবাক হয়ে উত্তর দিলেন, ছেলে, এটি একটি পুরনো প্রাসাদ যা 20 বছর ধরে খালি পড়ে আছে। তুমি কেন জিজ্ঞাসা করছো? সরফরাজ প্রশ্নটি এড়িয়ে গিয়ে বললেন, ঠিক তেমনই, আমি এটি সম্পর্কে জানতে আগ্রহী ছিলাম। মালিকরা কেন এটি খালি করেছে তা কি আপনি বলতে পারেন? বৃদ্ধ লোকটি একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বললেন, 20 বছর আগে সেখানে একটি পরিবার বাস করত। তারা সুঠে বসবাস করছিল, কিন্তু তাদের এক যুবক আফরোজ খারাপ সঙ্গমে পড়ে গেল। সে কালো জাদুকরদের ফাঁদে পড়ে গেল এবং নিজেও একই জিনিস শিখতে শুরু করল। একদিন সে একজন পীরকে জান্নাতকে নিয়ন্ত্রণ করার জন্য একটি বিপজ্জনক আচার করতে দেখল। আফরোজ ভাবল, এই পীর যদি এটা করতে পারে, তাহলে আমি কেন প্রাসাদের উপরের তলায় বসে এটা করতে পারবো না? সে রীতি পুনরাবৃত্তি করতে লাগল। টানা 7 রাত ধরে চুপচাপ এই কাজটি করতে লাগল।
রীতি সম্পন্ন হবার সাথে সাথেই প্রাসাদে অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। প্রচণ্ড ঝড়, ধুলোর মেঘ এবং অদ্ভুত শব্দ আসতে লাগল। প্রাসাদের সব কিছু আপনা আপনি চলতে লাগল। আফরোজ বুঝতে পারল না সে কি করেছে, কিন্তু যখন সে জানতে পারল যে সে একজন জিন্নাতের নেতাকে তার মক্কের মানিয়েছে, তখন তার মনে হলো সে শক্তিশালী হয়ে উঠেছে। কিন্তু সে জানত না যে জিন্নাত কখনো কাউকে শান্তিতে থাকতে দেয় না। বৃদ্ধ কিছুক্ষণ থেমে তারপর কথা বলল। ধীরে ধীরে পুরো জিন্নাত বংশ সেই প্রাসাদে বসতি স্থাপন করতে শুরু করল। এখন প্রাসাদে বসবাসকারী মানুষের সমস্যা বেড়ে গেল। দিনের বেলায় সবকিছু ঠিকঠাক ছিল, কিন্তু রাত হবার সাথে সাথে সবকিছু উড়তে শুরু করল। ভয়ঙ্কর শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। প্রাসাদের একটি অল্প বয়সী মেয়ে অদ্ভুত আক্রমণ করতে শুরু করল। সে সর্বত্র জিন্নাতদের দেখতে পেল এবং সে ভয়ে চিৎকার করতে শুরু করল। এই বিষয়ে একজন মৌলবী সাহেবকে ডাকা হলো। তিনি বললেন যে এই সব আফরোজের ভুলের ফল। মৌলবী সাহেব বললেন যে এই জিন্নাতদের মোকাবেলা করা সহজ নয়, হাভেলির লোকেরা এখান থেকে চলে গেলেই ভালো হবে। কিন্তু আফরোজ তার কথা শোনেননি এবং নিজের জেদে অনড় থাকেন। কয়েকদিন পর জিন্নাতরা প্রতিশোধ নিতে শুরু করেন। হাভেলির লোকেদের ঝামেলা বাড়তে থাকে। অবশেষে এক রাতে পুরো পরিবার হাভেলি ছেড়ে চলে যায়। তারপর থেকে এই হাভেলি জনশূন্য হয়ে পড়ে। এখানকার লোকেরা বলে যে জিন্নাতরা এখনও সেখানে বাস করে। রাতে হাভেলি থেকে অদ্ভুত হাসির শব্দ আসে। অনেকেই ছাদে ছায়া হাঁটতে দেখেছেন, তাই রাতে কেউ এই হাভেলির কাছে যায় না। তারপর একজন মৌলবী এসে হাভেলির লোকেদের বললেন যে তাদের পরিবারের কেউ জিন্নাতদের হয়রানি করে ভুল করেছে। এখন এর একটাই সমাধান, তাদের এই হাভেলি ছেড়ে দূরে কোথাও চলে যাওয়া উচিত, কারণ এই জিন্নাতের পুরো বংশ হাভেলি দখল করে নিয়েছে। এখন তারা কোনো মূল্যে এখান থেকে যাবে না। বলা হয় যে ওই ছেলের কারণে তাদের পুরো জায়গাটি ধ্বংস হয়ে গেছে। তার জীবনে একটা অস্থিরতা তৈরি হয়েছিল এবং এর ফলে সে রাগে ভরে গিয়েছিল। এখন আফরোজ খুব লজ্জিত ছিল। সে বারবার মৌলবীর কাছে সমাধানের জন্য অনুরোধ করছিল, কিন্তু মৌলবী সাহেব স্পষ্টভাবে বলেছিলেন যে এই পুরো বংশের সাথে লড়াই করা তার ক্ষমতার বাইরে। সে প্রাসাদের লোকদের চুপচাপ এই জায়গাটি খালি করার পরামর্শ দিয়েছিল। মৌলবী কোনো সমাধান ছাড়াই চলে গেল। এখন প্রাসাদে শোকের পরিবেশ তৈরি হয়েছিল। তারপর রাতারাতি পুরো পরিবার প্রাসাদ ছেড়ে চলে গেল। ধীরে ধীরে পুরো পাড়া জানতে পারল প্রাসাদে কি ঘটেছে। এই খবরের পর পাড়ার কেউ সেই প্রাসাদের কাছে যেতে সাহস করেনি। একজন বৃদ্ধ লোক একটি ছোট্ট ছেলেকে এই সব কথা বলল, কিন্তু তারপর সে বলল, আমি বুঝতে পারছি না তুমি কেন এই বিষয়ে এত জিজ্ঞাসা করছো। বৃদ্ধ লোকটির কথা ছেলেটিকে অনেক ভাবতে বাধ্য করেছিল। তারপর সে বৃদ্ধ লোকটিকে সত্য বলার সিদ্ধান্ত নেয়। সে মাঝরাতে সেই মুখোশধারী মেয়েদের কথা এবং কিভাবে সে তা বলেছিল, সে তার রিকশায় মূল্যবান ধন রেখে নিজেই প্রাসাদে চলে গেল। এই কথা শুনে বৃদ্ধ লোকটি অবাক হয়ে গেল। তারপর সে বলল, তোমার কথা শুনে মনে হচ্ছে সে নিশ্চয়ই জিন্নাত পরিবারের বংশধর। এটা সম্ভব যে সে সর্দারের রাজকন্যা, কারণ লোকেরা বলে যে মধ্যরাতে এই প্রাসাদ থেকে অদ্ভুত শব্দ শোনা যায়। অনেকেই জিন্নাতকে ছাদে হাঁটতেও দেখেছেন। এই কারণে আমাদের এলাকার লোকেরা রাতে তাদের ঘরের বাইরে বেরোয় না। তারপর ছেলেটি বৃদ্ধকে জিজ্ঞাসা করল, কিন্তু সে আমার রিকশায় মূল্যবান ধন রেখে গেল কেন? আমি এটা বুঝতে পারছি না। বৃদ্ধ লোকটি উত্তর দিল, আমিও এটা জানি না ছেলে, কিন্তু এটা সম্ভব যে তারা অবশ্যই আবার তোমার কাছে আসবে তাদের ধন নিতে। এখন তাদের গন্তব্যস্থল কাছাকাছি। প্রাসাদটি অল্প দূরে ছিল, কিন্তু বৃদ্ধ লোকটি বলল যে রাতে জিনাতরা দেখা যায় না, কিন্তু তারা রাতে প্রাসাদের চারপাশে ঘুরে বেড়ায়। এখন ছেলেটির মনোযোগ কেবল সেই মুখোশধারী মেয়েদের এবং ধনটির দিকে। সে কিছু টাকা সংগ্রহ করে, কিছু রেশন কিনে বাড়ি চলে যায়, কিন্তু এখন সে রিকশা চালানোর দিকেও মনোযোগী ছিল না। তার মাও চিন্তিত ছিল যে সেই ধনটির কারণে কোনো চোর বা ডাকাত ঘরে ঢুকতে পারে। অবশেষে ছেলেটি তার হৃদয়কে শক্তিশালী করে রাতে প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নেয়। রাত হতেই মাকে না জানিয়ে সে প্রাসাদের দিকে রওনা দেয়। সে তার রিকশাটি একটু দূরে একটা গাছের নিচে পার্ক করে প্রাসাদের দিকে হাঁটতে শুরু করে। সমস্ত রাস্তাঘাট জনশূন্য, চারদিকে গভীর নীরবতা। মানুষের কথা ভুলে যাও, এমনকি একটি পাখিও ডানা ঝাপটাতে দেখা যাচ্ছিল না। রাতের অন্ধকার আরও গভীর হচ্ছিল। বাতাসে এক অদ্ভুত ঠান্ডা ভাব, যেন কেউ গোপনে সবকিছু দেখছে। মানুষ তো দূরের কথা, এখানে একটা প্রাণীও দেখা যাচ্ছিল না। সরফরাজের মনে ভয় ছিল, কিন্তু তবুও সে সাহস সঞ্চয় করে প্রাসাদে প্রবেশ করল। দিনের বেলায় নির্জন ও নির্জন দেখা যাওয়া প্রাসাদটি এখন আলোয় জ্বলজ্বল করছে।
সরফরাজ নিজেকে একটি গাছের আড়ালে লুকিয়ে রেখেছিল। হঠাৎ হলের বড় দরজা খুলে গেল এবং সরফরাজ এমন একটি দৃশ্য দেখতে পেল যা দেখে তার রক্ত হিম হয়ে গেল। দরজা থেকে 3 সুন্দরী মেয়ে বেরিয়ে এলো। তাদের লম্বা সোনালি চুল ছিল এবং তারা রেশমি পোশাক পরেছিল। তারা হাসছিল এবং একে অপরের সাথে কথা বলছিল। সরফরাজ তাদের চোখের দিকে তাকালেই সে চিনতে পারল যে এরা সেই একই জিনজাদিয়া যারা সেই রাতে মুখোশ পরে তার রিকশায় বসেছিল। সরফরাজ বুঝতে পারল যে তারা তাকে দেখেছে। তারা এসে সেই গাছের কাছে দাঁড়িয়েছিল যার পিছনে সে লুকিয়েছিল। আমি এখানে মানুষের গন্ধ পাচ্ছি, একজন জিনজাদি ফিসফিসিয়ে বলল। হ্যাঁ, কিন্তু একজন মানুষ এখানে আসার সাহস কিভাবে করতে পারে? দ্বিতীয় জিনজাদি বলল। সবাই জানে যে এই প্রাসাদটি আমাদের পুরো বংশের রহস্য। সরফরাজের নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। তারপর তৃতীয় জিনজাদি বলল, আব্বা হুজুরকে বলি যেন জিনজাদাসকে এই জায়গা দেখাশোনা করার জন্য পাঠান। তারা 3 জন ভেতরে যেতে শুরু করার সাথে সাথেই হঠাৎ সরফরাজের পায়ে একটা পোকা কামড় মারল। তার মুখ থেকে একটা যন্ত্রণাদায়ক চিৎকার বেরিয়ে এলো। তারা 3 জনই ঘুরে তার দিকে তাকিয়ে রইল। রিক্সা চালক, তুমি এই প্রাসাদের ভেতরে কিভাবে এলে? একজন জিনজাদি জিজ্ঞেস করল। সরফরাজ কাপা গলায় বলল, আমি এখানে কোনো ভুল উদ্দেশ্য নিয়ে আসিনি। আমি জানি এটা জিন্নাতের প্রাসাদ, কিন্তু তোমার একটা ট্রাস্ট আমার কাছে রেখে গেছে, তাই আমি এটা ফেরত দিতে এসেছি। জিন্নাতের বংশের লোকেদের চোখ জলজল করে উঠল। মহাপাড়া জিন্দাদি এগিয়ে এসে বলল, ওই গয়নাগুলো? হ্যাঁ, আমরা ভুল করে আমাদের রিক্সা রেখে এসেছি। ওগুলো কোথায়? সরফরাজ স্পষ্ট করে বলল, আমি ভেবেছিলাম আগে দেখা উচিত তোমরা এখানে থাকো কিনা, তাই আজ আমি ওগুলো সাথে করে আনিনি, কিন্তু তুমি যখনই বলবে তখনই আমি ওগুলো নিয়ে আসব। মহাপাড়া জিনজাদি হেসে বলল, ঠিক আছে, তুমি এখানে এসো না। যদি আমাদের রক্ষক জিনাত তোমাকে দেখতে পায় তাহলে তারা তোমার ক্ষতি করতে পারে। আমি নিজেই তোমার বাড়িতে আসব। সরফরাজ তার কথা শুনে সম্মতি জানিয়ে মাথা নাড়ল এবং দ্রুত সেখান থেকে চলে গেল। বাড়িতে পৌঁছানোর সাথে সাথে আম্মা তার ভীত মুখ দেখতে পেল। ছেলে, কি হয়েছে? তুমি ঠিক আছো? সরফরাজ আম্মাকে সবকিছু খুলে বললেন। এই কথা শুনে আম্মা ভয় পেয়ে গেলেন। তুমি কি করেছ? ওই জিন্নাতরা যদি তোমার ক্ষতি করে থাকে তাহলে ট্রাস্ট তো ট্রাস্টই, সেটা মানুষের হোক বা জিনেতের। সরফরাজ বলল। পরের দিন রাতে হঠাৎ দরজায় টোকা পড়ল। সরফরাজ দরজা খুলতেই দেখতে পেল তার সামনে একটি ছোট মেয়ে দাঁড়িয়ে আছে। সে দোপাট্টা দিয়ে মুখ ঢেকে রেখেছে, কিন্তু তার চোখ থেকে সরফরাজ চিনতে পারল যে এটা মহাপাড়া জিনজাদি। তুমি কি আমাকে ভেতরে আসতে বলবে না? মহাপাড়া জিনজাদি মুচকি হেসে জিজ্ঞেস করল। সরফরাজ ইতস্তত করল, কিন্তু তারপর ধীরে ধীরে তাকে ভেতরে আসতে বলল। মহাপাড়া জিনজাদি ঘরের প্রতিটি কোণায় মনোযোগ সহকারে তাকালো। সরফরাজ বাক্স থেকে গয়না বের করে মহাপাড়ার হাতে দিল। সে খুব খুশি হল। এটা আমার জন্য খুবই বিশেষ, সে বলল। যদিও আমাদের কোনো কিছুর অভাব নেই, তবে আমার পছন্দের জিনিসটি কেনা আমার অভ্যাস। গয়নাটি হাতে নেওয়ার সাথে সাথেই হঠাৎ করেই তা অদৃশ্য হয়ে গেল। সরফরাজ স্বস্তির নিঃশ্বাস ফেললেন, কিন্তু গল্প এখনও শেষ হয়নি। কয়েকদিন পর রাত 12টার সময় সরফরাজ রাস্তার ধারে দাঁড়িয়েছিল। ঠিক তখনই সে আবার একই রকম হাসির শব্দ শুনতে পেল। সে ভয়ে পিছনে ফিরে তাকালো। সেই 3 গোত্র আবার তার সামনে দাঁড়িয়েছিল। একটি গোত্র হেসে জিজ্ঞেস করল, রিকশাওয়ালা, তুমি কি আমাদের প্রাসাদে নামিয়ে দেবে? সরফরাজের হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। সে কিছু বলার আগেই অন্য গোত্র তাকে উপহাস করে বলল, দেখো সে কতটা ভয় পেয়েছে। আমরা এখনও আমাদের আসল রূপ দেখাইনি। তৃতীয় জিনজাদি মহাপাড়ায় এগিয়ে এসে বলল, রিকশাওয়ালা, তোমার সততা আমার খুব পছন্দ। আমি আজ পর্যন্ত কখনো এই ধরনের চোখের লোকের দিকে তাকাইনি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। সরফরাজ হতবাক হয়ে গেল। দ্বিতীয় জিনজাদি বলল, মহাপাড়ার সাথে বন্ধুত্ব করো, তোমার জীবন বদলে যাবে। এবার সরফরাজ এক অদ্ভুত দ্বিধায় পড়ে গেল। তাকে অস্বীকার করতে হয়নি, কিন্তু সে হ্যাঁও বলতে পারল না। যদি সে বন্ধুত্ব মেনে নেয় তাহলে জিন্নানি সবসময় তার সামনে উপস্থিত হতে থাকবে। মহাপাড়া হেসে বলল, আমি তোমার দায়িত্ব কমাতে চাই। আমি তোমার জীবনকে আরও ভালো করে তুলতে পারি। সরফরাজের এখন আর কোনো উপায় ছিল না। তাকে সিদ্ধান্ত নিতেই হবে। জিন্নানির কথা তাকে অবাক করে দিয়েছিল, কিন্তু তারপর সে তার হৃদয়ের সম্মতিতে বন্ধুত্বে রাজি হয়েছিল। জিন্নানি বলতে শুরু করে যে সে কয়েকদিন তার বাড়িতে থাকতে চায়, কিন্তু এর জন্য তাকে তার পরিবারের কাছে একটা অজুহাত দেখাতে হবে। সে তার রিকশায় বসে পুরো পৃথিবী দেখতে চায়। এখন 2টি জিনই চলে গেছে, কিন্তু মহাপাড়া তার সাথে তার বাড়িতে যাচ্ছিল। সে ভয় পেয়েছিল যে তার মা এই মেয়েটিকে দেখে ভয় পাবে, কিন্তু সে তার মাকে এই সত্যটা বলতে যাচ্ছিল না। সেই মহাপাড়া কোনো মানবী মেয়ে ছিল না, বরং একজন জিন্নানি ছিল। রাত 1:30টার দিকে
যখন সে তার বাড়িতে পৌঁছায় তখন আম্মা দরজা খুলে দেন। ছেলের সাথে একটি মেয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অবাক হয়ে যান। আম্মা জিজ্ঞাসা করলে তিনি মিথ্যা বলেন। এই মেয়েটি রাস্তায় বিষণ্ণ অবস্থায় দাঁড়িয়েছিল। সে খুব খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়ার পর এসেছে, তাই সে আমাদের সাথে কয়েকদিন থাকবে, তারপর সে একটি আশ্রয় কেন্দ্রে যাবে। এই মিথ্যা গল্প শুনে জিন্নানি অবাক হয়ে তার মুখের দিকে তাকিয়ে রইল, কিন্তু সে তার দিকে তাকানো এড়িয়ে গেল। সে কিভাবে তাকে বলবে যে আমাদের সমাজে সে মেয়ে হোক বা জিন্নানি, ঝড়ের রাতে একজন যুবকের সাথে তার বাড়িতে আসা ভালো বলে বিবেচিত হয় না? আমি জানি না আম্মা তার মিথ্যা বিশ্বাস করেছিল কিনা, কিন্তু তার চোখ আটকে ছিল জিন্নানির গলায় থাকা সুন্দর সোনার হার, হাতে মোটা সোনার ব্রেসলেট এবং কানের দুলগুলোর দিকে। সম্ভবত এই কারণেই সে সন্দেহজনক দৃষ্টিতে মেয়েটির দিকে তাকিয়েছিল। এখন মহাপাড়া তার বাড়িতে থাকতে শুরু করেছে। যখনই সে রিক্সা চালিয়ে বাড়ি ফিরত, সে খুশি মনে দরজা খুলত। তারপর আম্মা এবং তার ছোট বোনেরা ঘুমাতে যাওয়ার পর সে তার সাথে রিক্সায় বসে বাইরে যেত। সে তাকে যেখানে যেতে চাইতো সেখানে নিয়ে যেত। ধীরে ধীরে সে তার আম্মা এবং বোনদের সাথেও ভালো বন্ধুত্ব করে ফেলত। তারপর একদিন যখন সে বাড়ি ফিরত, আম্মা বলল, দেখো এই মেয়েটি কত ভালো শব্দ জানো। আজ বাড়িওয়ালার দরজায় শব্দ করছিল, তাই এই দরিদ্র মেয়েটি তার সোনার কানের দুল বের করে তাকে দিয়ে দিল। আমি লজ্জিত ছিলাম, কিন্তু অসহায়ও ছিলাম। তার আম্মার এই কথা তাকে আরও অবাক করে দিয়েছিল। সে ভাবতে শুরু করেছিল যে সে জিন্নাতের রাজার মেয়ে, তার সম্পদের কোনো অভাব নেই, এই গুলির তার চোখে কি মূল্য থাকবে। কিন্তু আম্মার পরবর্তী কথা শুনে সে লাফিয়ে উঠল। আম্মা বলল, এই মেয়েটিকে বিয়ে করো, ও এতিম, ভালোই হয়েছে, ওকেও সাহায্য করবে। সে হাত জোর করে বলল, আম্মা ঈশ্বরের দোহাই, ওর সামনে এই কথা বলো না। আম্মাকে সে কিভাবে বলতে পারে যে তার পিছনে যে দিদিমা ছিল, কে জানে সে কতদিন এই বাড়িতে থাকবে। তারপর একদিন রাতে তার রিকশাটি ভেঙে গেল। রাত 2টো বাজে এবং সে নির্জন রাস্তায় দাঁড়িয়েছিল। চারিদিকে নীরবতা, কেউ নেই, দোকান নেই। তার দারিদ্র্য আবার তাকে তাড়া করতে শুরু করল। না ঠিক তখনই সে দূর থেকে দুজন লম্বা লোককে আসতে দেখতে পেল। তারা সোজা তার দিকে এগিয়ে গেল এবং বলল, কি হয়েছে যুবক, তুমি দেখতে খুব বিরক্ত, এসো আমরা তোমাকে সাহায্য করি। কয়েক সেকেন্ডের মধ্যে তারা তার রিকশা ঠিক করে বলল যে আমরা কারো পরামর্শে এখানে এসেছি। সে যখন বাড়িতে পৌঁছালো তখন দরজায় মহাপর তার জন্য অপেক্ষা করছিলেন। এখন আম্মার পরিবর্তে সে বেশিরভাগ সময় দরজা খুলত। সে হেসে বলল, আমি এই দুজনকে তোমার কাছে সাহায্যের জন্য পাঠিয়েছিলাম। এখন সে বুঝতে পারল কেন ওই লোকগুলো ঝড়ের রাতে সেই নির্জন রাস্তায় এসেছিল। তারপর একদিন মহাপর বলল, আমি সেই হ্রদটি দেখতে চাই যার জল নীল। আমি আজ পর্যন্ত সেখানে যাইনি। আমার মনে হয় আমি যদি তোমার সাথে যাই তাহলে আমি তোমার চোখ দিয়ে এই পৃথিবী দেখতে পারবো, অন্যথায় আমাদের এমন জায়গায় থাকতে দেওয়া হবে না। সে এখন তার সামনে একটি সুন্দরী মেয়ের রূপে ছিল। সে তাকে সেই হ্রদে নিয়ে গেল। মহাপরকে খুব খুশি দেখাচ্ছিল। সারা দিন এবং সারা রাত তাকে ঘোরাঘুরি করার পর যখন সে ক্লান্ত হয়ে বাড়ি ফিরে আসে, পরের দিন সকালে আম্মা চিন্তিত হয়ে আসে, ছেলে, আমি জানি না মেয়েটি কোথায় গেল। সকালে ঘুম থেকে উঠে সে দেখতে পেল যে সে বাড়িতে নেই। সেও চিন্তিত হয়ে পড়ল, সে কি রেগে গেছে? কিন্তু সে কোনো ভুল করেনি। যদি সে চুপচাপ চলে যায় তার মানে সে তার বংশে ফিরে গেছে। তারপর একদিন রাতে যখন সে বাড়ি ফিরে আসে, তার মা তাকে একটি চিঠি দেয়। চিঠিতে লেখা ছিল যে তোমার ভাগ্য পরিবর্তন হতে চলেছে। যদি তুমি তোমার পুরস্কার পেতে চাও তাহলে সেই গাছের নিচে এসো যেখানে তুমি আমাদের সাথে প্রথমবার দেখা করেছিলে। ঝিমজাদি মহাপড়ার নাম নিচে লেখা ছিল। যুবকটি অবাক হয়ে গেল। তাকে আবার সেখানে যেতে হয়েছিল। যদি সে না যেত মহাপড়া নিজেই সেখানে আসত। সে সিদ্ধান্ত নিল যে এবার সে রিকশা নেবে না, বরং পায়ে হেঁটে সেখানে যাবে। যখন সে গাছের নিচে পৌঁছল তখন রাতের নীরবতা ছিল। কিছুক্ষণ পর তার কানে হাসির শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। দূর থেকে রঙিন পোশাক দেখা যাচ্ছিল এবং 3 জন জিন মেয়ে হাসতে হাসতে তার কাছে এসেছিল। মহাপর হেসে বলল, দেখো এই রিকশাওয়ালা কত ভালো। সে আমাকে কোনো ক্ষতিপূরণ ছাড়াই কেবল পুরো পৃথিবী দেখিয়েই জেনি তার অবস্থা কতটা খারাপ তা নিয়ে একবারও অভিযোগ করেনি। তারপর দ্বিতীয় জিনজাদি বলল, তুমি কোনো কারণ ছাড়াই এই যুবকের প্রেমে পড়নি, তাই না? মহাপর মৃদু হেসে বলল, হ্যাঁ, কিন্তু এখন আর আমি তাকে আর কষ্ট দেব না। আমি তার জীবন পরিবর্তন করতে চাই। তারপর সে তার চাদরে লোকানো একটি ব্যাগ যুবকের হাতে দিয়ে বলল, এটা তোমার ধৈর্যের পুরস্কার। তুমি অন্য মানুষের থেকে অনেক আলাদা। আমি নিশ্চিত যে সম্পদ পাওয়ার পরেও তুমি মোটেও বদলাবে না। কিন্তু এর জন্য আমাদের একটা শর্ত আছে। আমাদের মন যখন চাইবে আমরা তোমার পৃথিবীতে আসব। যাও এবং তোমার ভাগ্য পরিবর্তন করো।
আজ থেকে তোমাকে রিক্সা চালক বলা হবে না, বরং অনেক বড় মানুষ বলা হবে। যুবকটি বারবার তাকে ধন্যবাদ জানাতে লাগলো। মহাপড়া ভালোবাসার সাথে তার দিকে তাকাতে লাগলো। তারপর সে বলল, তোমার বাড়িতে থেকে আমি অনেক কিছু শিখেছি। যখন আমি তোমার চোখ দিয়ে পৃথিবী দেখেছিলাম, তখন বুঝতে পেরেছিলাম যে মানুষের জন্য যা সাধারণ তা আমাদের জন্য বিশেষ। যদি কখনো কোনো সমস্যার মুখোমুখি হও, কেবল আমাদের মনে রেখো, আমরা তোমার সামনে উপস্থিত হব। আর হ্যাঁ, যদি কখনো কোনো মেয়ে ঝড়ের রাতে সাহায্যের জন্য ডাকে, অস্বীকার করো না। এই বলে মহাপাড়া হেসে ফেলল এবং কিছুক্ষণের মধ্যেই 3 জিন মেয়ে সেখান থেকে অদৃশ্য হয়ে গেল। যুবকটি ব্যাগটি খুলল এবং দেখল যে এতে তার কল্পনার চেয়েও মূল্যবান একটি ধন রয়েছে। রাত 3টায় যখন সে বাড়িতে পৌঁছেছিল, তখন আম্মা তার জন্য অপেক্ষা করছিলেন। তিনি ব্যাগটি তার সামনে রাখলেন। আম্মা অবাক হয়ে বললেন, আমি জানি না তুমি কি করছো, এটা কোথা থেকে এলো? যুবকটি আম্মার হাত ধরে আদর করে বলল, আম্মা, আমাদের বাড়িতে যে মেয়েটি থাকে, এটা কি তোমার ভাগ্য? সে আর কেউ নয়, একজন জানজাদি। আমি তার কিছু ইচ্ছা পূরণ করেছিলাম এবং বিনিময়ে সে আমাকে এই মূল্যবান পুরস্কার দিয়ে আশীর্বাদ করেছিল। আম্মার চোখ আনন্দে অশ্রুতে ভরে উঠল। এখন তার জীবন সম্পূর্ণ বদলে গেছে। কিন্তু সে কেবল তার পরিস্থিতিই পরিবর্তন করেনি, বরং সে সেই যুবকদেরও সাহায্য করতে শুরু করেছিল যারা পরিস্থিতির কারণে বিরক্ত বলে মনে হচ্ছিল। তার 3 বোন এখন শহরের সেরা কলেজে পড়াশোনা করছে। আজও যদি সে রাস্তার ধারে একা দাঁড়িয়ে থাকা কোনো মেয়েকে দেখত, তাহলে সে তাকে বাড়িতে ফেলে দিত। এই ছোট ছোট ভালো কাজগুলি একদিন একজন মানুষকে অনেক উচ্চতায় নিয়ে যায়। আজও রাতের নীরবতায় যখন বাতাস বইছে, তখন সেই দিন স্বাধীনতার হাসির শব্দ শোনা যাচ্ছে। আমি শুনেছি শাহপ্রাসাদটি এখনও জনশূন্য এবং নির্জন দেখাচ্ছে, কিন্তু সেখানে বসবাসকারী মাখলুক কতটা প্রাণবন্ত এবং দয়ালু ছিলেন, কেবল তিনিই জানতেন। ইতিহাসের সবচেয়ে রহস্যময় রানী বিলকিসের কথা কুরআনে উল্লেখ আছে। তিনি ছিলেন নবী সুলাইমানের স্ত্রী। বিলকিস দক্ষিণ আরব থেকে আফ্রিকা পর্যন্ত বিস্তৃত একটি রাজ্য শাসন করেছিলেন। তার সম্পর্কে অবিশ্বাস্য কিছু তথ্য আপনার জানা উচিত। কিছু লোক দাবি করে যে তিনি অর্ধেক মানুষ, অর্ধেক জিন ছিলেন। নবী সুলাইমান, যিনি জিনদের উপর নিয়ন্ত্রণ রাখতেন এবং তাদের নিজের জন্য কাজ করাতেন, তিনি কি সত্যিই কোনো জিনকে বিয়ে করতে পারতেন? ইসলামী গল্পগুলি এ সম্পর্কে কি বলে? কিন্তু এই গল্পটি কোনো রানী দিয়ে শুরু হয়নি। এটি হুদহুদ নামে একটি ছোট পাখি দিয়ে শুরু হয়েছিল, যে মানুষকে বুঝতে পারত এবং দূর থেকে অদ্ভুত খবর নিয়ে আসত। এই ছোট্ট পাখিটি একজন রানীকে সাহায্য করেছিল, যিনি মুসলিম হওয়ার জন্য সূর্যের উপাসনা করতেন এবং ইতিহাসও বদলে দিয়েছিলেন। এই ধরনের আরও ভিডিও মিস না করার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনি যদি প্রস্তুত থাকেন, তাহলে শুরু করুন। হে মুহাম্মদ, আমরা তোমার কাছেই কুরআনের শ্রেষ্ঠ কাহিনী বর্ণনা করছি, যদিও তুমি এর আগে অজ্ঞদের মধ্যে ছিলে। সূরা ইউসুফ 12:3। সৈন্যরা একত্রিত হয়েছিল এবং তাদের নেতা ও নবী সুলাইমানের পরিদর্শনের জন্য অপেক্ষা করছিল। এটি ছিল ইতিহাসের সবচেয়ে আকর্ষণীয় সেনাবাহিনীর মধ্যে একটি। সেনাবাহিনী মানুষ, জিন, পাখি এবং অন্যান্য প্রাণীদের সমন্বয়ে গঠিত ছিল। এমনকি বাতাসও সুলাইমানকে যেখানেই যেতে চাইত সেখানে নিয়ে যেত। মানব বাহিনীতে পদাতিক এবং ঘোড়ায় চড়ে সৈন্য ছিল। জিন যোদ্ধারা মানুষের চোখে অদৃশ্য ছিল। এই সেনাবাহিনীকে এত ভয়ঙ্কর করে তুলেছিল যে শত্রুরা এর অনেক সদস্যকে দেখতে পেত না। কিছু পাখি এবং প্রাণীও সুলাইমানের সেনাবাহিনীতে যোগ দিয়েছিল। প্রাণী দলের নেতা ছিল সিংহ, তারপরে ছিল বাঘ। পাখির বাহিনীতে অনেক বাজ পাখি ছিল। হুপো পাখি, যা হুপো হুড নামে পরিচিত, গোয়েন্দাগিরির জন্য দায়ী ছিল। হুডহুডের কাজ ছিল দূর দূরান্তে উড়ে যাওয়া এবং সেনাবাহিনীর জন্য গুপ্তচর বৃত্তি করা। এটি শত্রু সম্পর্কে সবকিছু দেখত এবং শিখত, তারপর ভিড়ে এসে যা দেখেছিল তার রিপোর্ট করত। সেনাবাহিনী জড়ো হওয়ার মুহূর্তে হুডহুডের সেনাবাহিনীতে অত্যন্ত সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। অনেক প্রাণী লক্ষ্য করেছিল যে তার হুদহুদ নেই। তারা একে অপরের সাথে ফিসফিস করে বলল। সেনাপতি শীঘ্রই পৌঁছে বুঝতে পারবেন যে হুদহুদ এখানে নেই। যখন সুলাইমান অবশেষে সেনাবাহিনীর কাছে এলেন, ফিসফিসিয়ে আরও জোরে বললেন। যখন তিনি পৌঁছালেন, তিনি লক্ষ্য করলেন হুদহুদ সেখানে নেই। হুদহুদ আসলে
সেই সময় সাবার রানীর দেশে ছিল। তিনি অনেক দূর ভ্রমণ করেছিলেন এবং ভিতরে অনুভব করেছিলেন যে তিনি কোনো গুরুত্বপূর্ণ সংবাদ অনুসরণ করছেন। তিনি শহরের ওপরে একটি লম্বা গাছের ওপরে অবতরণ করলেন। সে সেখান থেকে রাস্তাঘাট, বাড়িঘর, প্রাসাদ এবং দরজাগুলি পর্যবেক্ষণ করলেন, সব কিছু। তিনি অস্বাভাবিক কিছু অনুভব করলেন। মনে হচ্ছিল লোকেরা কোনো অনুষ্ঠানের জন্য জড়ো হচ্ছে। তাই তিনি সেই শহরে বসবাসকারী অন্য হুদহুদকে জিজ্ঞাসা করলেন, ও সুন্দর হুদহুদ, আপনি কি দয়া করে আমাকে বলতে পারেন এই শহরে কি ঘটছে? লোকেরা সাবায়ের রানীকে দেখতে যাচ্ছে। তারা একটি অনুষ্ঠান করতে চলেছে যেখানে তারা সকলে সূর্যকে প্রণাম করবে। সুলাইমান এখন বুঝতে পারল যে তার অনুভূতি ঠিক ছিল। সে প্রথমে রক্ষীদের, তারপর সেনাপতিদের এবং সৈনিকদের দেখতে পেল। অবশেষে সাবার রানী তার সিংহাসনে আবির্ভূত হলেন। তিনি তার সিংহাসন থেকে নেমে লোকদের নেতৃত্ব দিলেন। তিনি তার হাত তুলে সূর্যের কাছে প্রণাম করলেন। সমস্ত লোক তার সাথে প্রণাম করল। হুদহুদ সব কিছু দেখল। সুলাইমান এই খবরে কেমন প্রতিক্রিয়া দেখাবে তা ভেবে সে তৎক্ষণাৎ ফিরে গেল। অনেক দিন ক্লান্তিকর উড়ানের পর সে সেই জায়গায় পৌঁছে গেল যেখানে সেনাবাহিনী জড়ো হয়েছিল। রাগান্বিত হয়ে সমস্ত পাখি তাকে ঘিরে ধরল। একটি ছোট চড়ুই প্রথমে কথা বলল, তুমি কোথায় ছিলে? আমাদের নেতা সুলাইমান তোমার কথা জিজ্ঞাসা করলেন। আমরা আশা করি তোমার নিখোঁজ হওয়ার জন্য ভালো অজুহাত থাকবে। হুদহুদ আরও বেশি চিন্তিত বোধ করে সে তৎক্ষণাৎ সুলাইমানের সাথে দেখা করার সিদ্ধান্ত নিল। কথা বলা এবং ক্ষমা চাওয়া ছাড়া তার আর কোনো উপায় ছিল না। তিনি কাঁপতে কাঁপতে সুলাইমানের তাঁবুর দিকে উড়ে গেলেন। যখন নবী রাতের খাবার খাচ্ছিলেন তখন হুদহুদ জানালা দিয়ে ঢুকে টেবিলের ধারে চুপচাপ বসে রইল। সে সুলাইমানের হাত থেকে দূরে থাকার চেষ্টা করল। ভরে মাথা নিচু করে সে সালাম জানাল। ধীরে ধীরে বিনয়ের সাথে সে মাথা তুলল, কিন্তু সে কেবল সুলাইমানের হাত এবং বুকের দিকে চোখ তুলে তাকাতে পারল। তার মুখের দিকে তাকাতে সে লজ্জা পেল। কথা বলার সময় হুদহুদ কেবল নবীর হাতের দিকেই মনোযোগ দিতে পারল। সে সিদ্ধান্ত নিল যে তারই প্রথম কথা বলা উচিত। সে তার নেতার কাছ থেকে অনেক কিছু শিখেছিল এবং সে খুব ভালো করেই জানত যে সুলাইমানের হৃদয়ে পৌঁছানোর সর্বোত্তম উপায় হল স্পষ্টভাবে সত্য বলা। সে বলল, হে আমার প্রভু, আমি এমন একটি জাতির সম্পর্কে গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে এসেছি যাদের তুমি জানো না। এক দূর দেশে আমি একজন মহিলাকে সাবাহর লোকদের ওপর শাসন করতে দেখেছি। তিনি একটি মহান সিংহাসনে বসে আছেন এবং যে কেউ যা চাইবে তার সব কিছুই আছে। কিন্তু আমি তাকে এবং তার লোকদের আল্লাহর পরিবর্তে সূর্যের কাছে সিজদা করতে দেখেছি। শয়তান তাদের কাজগুলোকে তাদের কাছে সুন্দর করে তুলেছে। এই কথাগুলো ছিল শক্তিশালী। হুদহুদ দেখাচ্ছিল যে তার দেরি করার পেছনে তার একটা আসল কারণ আছে। সে একটা গুরুত্বপূর্ণ কাজে গিয়েছিল। সুলাইমান উত্তর দিতে শুরু করল, অবশ্যই আমাদের পরীক্ষা করে দেখতে হবে তুমি যা বলছো তা সত্য কিনা। আমি একটা চিঠি লিখব, তুমি এটা তাদের কাছে নিয়ে যাবে এবং তারপর অপেক্ষা করবে তারা কিভাবে সাড়া দেয় তা দেখার জন্য। হুদহুদ সিল করা চিঠিটি নিয়ে দ্রুত সাবা দেশের দিকে উড়ে গেল। সে যখন পৌঁছল, সে প্রাসাদের বাগানের একটি গাছে উঠে রানীর ঘর খুঁজল। সে একটি বড় বারান্দা সহ একটি বড় ঘর দেখতে পেল এবং বুঝতে পারল যে এটি অবশ্যই তাঁর। তার ঠোঁটে চিঠিটি নিয়ে সে খোলা জানালার দিকে উড়ে গেল এবং ভেতরে ঢুকল। সে ছাদে একটি সাজসজ্জার আড়ালে লুকানোর সিদ্ধান্ত নিল। সে বাইরে তাকালে দেখল রানী তার বিছানায় ঘুমাচ্ছেন। তার চুল বালিশ জুড়ে ছড়িয়েছিল। তার মুখটি খুব সুন্দর ছিল। তার সৌন্দর্য দেখে তারও খারাপ লাগলো। এত সৌন্দর্য, সম্পদ এবং ক্ষমতার অধিকারী একজন কেন এখনও সূর্যের সামনে মাথা নত করবে? সে ভাবল, শয়তান তাদের বোকা বানিয়েছে। সে তাদেরকে আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা করতে বাধ্য করেছে। সে এটা কিভাবে করল? তারপর সে ভাবল, যদি সুলাইমানের সেনাবাহিনী সাবার লোকদের সাথে যুদ্ধ করে তাহলে ফলাফল স্পষ্ট। হ্যাঁ, রানী শক্তিশালী, কিন্তু তিনি নবীর সেনাবাহিনীকে পরাজিত করতে পারবেন না। তার সৈন্যরা সহজেই দখল করতে পারত। হুদহুদ ভাবল, আমি কি এখনই চিঠিটি ফেলে দেব নাকি তার সম্পূর্ণ ঘুম থেকে ওঠার পর্যন্ত অপেক্ষা করব?
সে জানত না চিঠিতে কি লেখা আছে। যখন সে ভাবছিল, হঠাৎ চিঠিটি তার ঠোঁট থেকে পড়ে গেল এবং রানীর বিছানায় পড়ে গেল। রানী চোখ খুললেন এবং তার সামনে একটি চিঠি দেখতে পেলেন। তিনি দ্রুত চারপাশে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। ভয় পেয়ে তিনি চিঠিটি খুললেন এবং চুপচাপ পড়লেন। এই বার্তাটি সুলাইমানের। আল্লাহর নামে, আল রহমান আল রহিমের নামে আমি তোমাদের এক আল্লাহর উপর বিশ্বাস স্থাপনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আমার প্রতি অহংকার করো না। আমার কাছে এসো এবং আত্মসমর্পণ করো। রানী রেগে গেলেন এবং আবার চারপাশে তাকালেন কে চিঠিটি এনেছে তা দেখার জন্য। যখন তিনি কাউকে দেখতে পেলেন না, তখন তার রাগ আরও বেড়ে গেল। তিনি তার রক্ষীদের ডেকে বললেন, কে আমার ঘরে প্রবেশ করা সাহস করে? কে এটা করেছে? রক্ষীরা হতবাক হয়ে গেল। তারা তাকে বলল যে কেউ ঘরে প্রবেশ করেনি। তারা বলল যে তাদের হাতে তাদের তরবারি রয়েছে এবং তাদের চোখ সারাক্ষণ খোলা থাকে। তারা শপথ করল যে কেউ রানীর ঘরের কাছে আসেনি। এইদিকে হুদহুদ পাখিটি উপরের একটি ছোট্ট ফাঁকে লুকিয়েছিল এবং সবকিছু শুনছিল। রানী বিলকিস চিৎকার করে উঠল, তাহলে এই চিঠিটি কোথা থেকে এলো? তিনি যখন চিঠিটি তার হাতে তুলে ধরলেন, তখন রক্ষীরা অনুমান করার চেষ্টা করলেন যে চিঠিটি কিভাবে এসেছে, কিন্তু তাদের কেউ কাউকে এটি আনতে দেখেনি। তারা বিভ্রান্ত হয়ে পড়েছিল এবং কি বলতে তা বুঝতে পারছিল না। রানী বিলকিস দ্রুত তার পরিষদের সাথে জরুরি সভা ডাকলেন। পরিষদ জড়ো হল। রানী বিলকিস সভার নেতৃত্ব দিয়ে বললেন, ওহে আমার উপদেষ্টাগণ, আমি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ চিঠি পেয়েছি। এটি সুলেমানের কাছ থেকে। তিনি তার চিঠিটি আল্লাহ, আল রহমান এবং আল রহিমের নামে শুরু করেন। তিনি আমাকে অহংকার ছাড়াই তার কাছে আসতে বলেন। আমাদের কি করা উচিত বলে আপনি মনে করেন? একজন উপদেষ্টা বললেন, এর অর্থ হল রাজা সুলেমান চান আমরা তার কাছে আত্মসমর্পণ করি। এটা যুদ্ধের ডাকের মতো শোনাচ্ছে। চলো যুদ্ধ করি। আরেকজন বলল, আমরা শক্তিশালী এবং শক্তিশালী। চলো তাকে আমাদের শক্তি দেখাই এবং যুদ্ধে যাই। কাউন্সিলের বেশিরভাগ সদস্যই এই যুদ্ধবাজ মতামতের সাথে একমত হয়েছিলেন। কিন্তু হঠাৎ একজন বিজ্ঞ উপদেষ্টা জিজ্ঞাসা করলেন, চিঠিটি নিয়ে আসা দূতটি কোথায়? শুধুমাত্র তিনিই আমাদের সুলেমানের আসল উদ্দেশ্য বুঝতে সাহায্য করতে পারেন। রানী বিলকিস উত্তর দিলেন যে তিনি জানেন না। তিনি বললেন যে ঘুম থেকে ওঠার পর তিনি তার বিছানায় চিঠিটি পেয়েছিলেন। একজন উপদেষ্টা কথা বলতে থাকলেন, এটা একটু ভীতিকর। আমি আমাদের অপেক্ষা করার পরামর্শ দিচ্ছি। সুলেমান যদি দুধ ছাড়েই এত অদ্ভুত এবং শক্তিশালী উপায়ে চিঠি পাঠাতে পারেন, তাহলে কে জানে যুদ্ধে তিনি কতটা শক্তিশালী। তাই আমাদের অপেক্ষা করে দেখা উচিত। তারপর রানী বিলকিস কথা বললেন, রাজারা যখন কোনো দেশ আক্রমণ করেন, তখন তারা সবকিছু ধ্বংস করে দেন এবং সম্মানিত লোকদের দুর্বল করে দেন। আমার আশঙ্কা আমাদের সাথেও এরকম কিছু হতে পারে। তাই আমি পরামর্শ দিচ্ছি যে আমরা দূতদের সাথে উপহার পাঠাই, তারপর অপেক্ষা করি এবং দেখি আমরা কি প্রতিক্রিয়া পাই। কেউ আপত্তি করেনি, তাই তার পরামর্শ গৃহীত হয়েছিল। তার ফড়া পাখি পুরো কথোপকথনটি শুনছিল। সভা শেষ হলে সে উড়ে গেল। রানীর দেশে ঘোষণা করা হলো যে সোনা ও রত্ন দিয়ে তৈরি একটি উপহার দেওয়া হবে। মূল্য যাই হোক না কেন, এটি অবশ্যই একটি দুর্দান্ত উপহার হবে। তারা রানীকে বলল, সুলেমান একজন শক্তিশালী এবং ভীতু মানুষ ছিলেন এবং কেবল একটি অত্যন্ত মূল্যবান উপহারই তাকে খুশি করতে পারে। তাদের ভবিষ্যৎ তার করুণার ওপর নির্ভর করছিল। রাজ্যের শিল্পীরা এই বিশেষ উপহারটি তৈরি করার জন্য দিনরাত কাজ শুরু করেছিলেন। তারা অনেক মূল্যবান উপকরণ ব্যবহার করেছিল। অবশেষে উপহারটি প্রস্তুত ছিল। এটি ছিল একটি সোনার ট্রে। এর পাশে সোনা এবং অন্যান্য রত্ন দিয়ে তৈরি দুটি নেকড়ে ছিল। রানী বিলকিস এই সুন্দর এবং ব্যয়বহুল উপহারটি দেখে খুশি হয়েছিলেন। তিনি তার দূতদের এটি প্রস্তুত করে সুলেমানের কাছে নিয়ে যাবার নির্দেশ দিয়েছিলেন। তিনি সুলেমানের সামরিক শক্তি সম্পর্কে আরও জানতে তার একজন সেনাপতিকেও পাঠান। তিনি তার দূতদের বললেন, সুলেমান আসলে আমাদের কাছ থেকে কি চান এবং তার সেনাবাহিনী কতটা শক্তিশালী তা খুঁজে বের করুন। হুদহুদের সময় হুদহুদের মধ্য দিয়ে রানীর সাক্ষাতের কথা নবী সুলেমান আগেই শুনেছিলেন। দেশের সীমানা ঘুরে বেড়াচ্ছিলেন। তিনি দূতদের কাফেলা দেখতে পেয়ে দ্রুত ফিরে এসে সুলেমানকে খবর দিলেন। তিনি যা শুনেছিলেন তা থেকে সুলেমান বুঝতে পেরেছিলেন যে রানী উপহার পাঠাচ্ছেন।
তিনি আরও জানতেন যে তার আসল লক্ষ্য হল তার উদ্দেশ্য এবং সামরিক শক্তি খুঁজে বের করা। তাই সুলেমান আদেশ দিলেন তার সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে হবে এবং রানীর দূতদের গ্রহণ করার জন্য লাইনে দাঁড়াতে হবে। তিনি তাদের সাথে দেখা করার জন্য লোকও পাঠালেন। নবী সুলেমানের একটি লক্ষ্য ছিল, আমি চাই তার আমার সাথে দেখা করার আগেই পরাজিত বোধ করুক। রানী বিলকিসের দূতরা হঠাৎ একটি বিশাল সেনাবাহিনীর উপর এসে পড়ল। তারা সৈন্যদের গণনা করতে শুরু করল এবং সেনাবাহিনীতে কি ধরনের প্রাণী ছিল তা লিখতে শুরু করল। বিস্ময়ের সাথে দূতরা দেখতে পেল যে সুলেমানের সেনাবাহিনী কেবল মানুষ নয়, সিংহ, বাঘ, হাতি, পাখি এবং অন্যান্য প্রাণী দিয়েও গঠিত। তারা আরও দেখতে পেল যে সেনাবাহিনী এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারে। বাতাসের তাণ্ডব ব্যবহার করে তাদের চোখ বিস্ফোরিত হয়ে গেল এবং হতবাক হয়ে তাদের মুখ খুলে গেল। এই সেনাবাহিনী তাদের দেখা অন্য কোনো সেনাবাহিনীর মতো ছিল না, অসাধারণ এবং ভয়ঙ্কর। এটা স্পষ্ট ছিল যে তারা কখনোই এত বড় বাহিনীর বিরুদ্ধে লড়াই করতে পারবে না। যখন তারা লক্ষ্য করল যে কিছু অস্ত্র নিজেরাই চালতে পারে, তখন তাদের ভয় আরও বেড়ে গেল। তারা একে অপরের দিকে তাকিয়ে আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করল, এটা কি? যে অফিসার তাদের চারপাশে ঘুরিয়ে দেখাচ্ছিলেন তিনি শান্তভাবে উত্তর দিলেন, এটা কেবল জিন সৈন্যদের একটি ছোট দল, তাদের সকালের প্রশিক্ষণ নিচ্ছে। দূতরা হতবাক হয়ে গেল এবং সুলেমানের সাথে দেখা করার জন্য আরও আগ্রহী হল। কিন্তু সুলেমান তাদের সাথে সরাসরি দেখা করতে অস্বীকার করলেন। পরিবর্তে তিনি তার একজন সেনাপতিকে তাদের সাথে কথা বলার জন্য পাঠালেন। অফিসার তাদের সুলেমানের প্রাসাদে দুপুরের খাবারের জন্য আমন্ত্রণ জানালেন। দূতরা যখন চারপাশে তাকালো, তখন সুলেমানের রাজ্যের গৌরব এবং শক্তির তুলনায় তারা আনা উপহারগুলি নিয়ে লজ্জিত বোধ করল। তাদের উপহারগুলি ছোট এবং গুরুত্বহীন, তবুও তারা দ্বিধার সাথে উপহারগুলি হস্তান্তর করল। অফিসার উপহারগুলো সুলেমানের ঘরে নিয়ে গেলেন, কিন্তু কিছুক্ষণ পরেই তিনি আবার উপহারগুলি হাতে নিয়ে ফিরে এলেন। তিনি সেগুলো টেবিলের উপর রাখলেন এবং বললেন যে নবী সুলেমান সেগুলো প্রত্যাখ্যান করেছেন। তারপর তিনি সুলেমানের বার্তা পৌঁছে দিলেন, তুমি কি মনে করো তুমি আমাকে সম্পদ দিয়ে মুগ্ধ করতে পারবে? আল্লাহ আমাকে যা দিয়েছেন তা তোমাকে যা দিয়েছেন তার চেয়ে ভালো। তোমার উপহার ফিরিয়ে নাও। আমি যদি তোমার কাছে এমন শক্তি নিয়ে আসি যা তুমি কল্পনাও করতে পারো না, তাহলে আমি তোমাকে অপমানিত করে তোমার শহর থেকে তাড়িয়ে দেব। দূতরা ভয় পেয়ে গেল। তাদের একজন অফিসারকে জিজ্ঞাসা করল, সুলেমান আমাদের কাছে কি চান? দয়া করে স্পষ্টভাবে ব্যাখ্যা করুন যাতে আমরা রানীকে বলতে পারি। অফিসার উত্তর দিলেন, সুলেমান তোমার রানী এবং তোমার জনগণকে তার কাছে আত্মসমর্পণ করতে কেবল একটি জিনিস চান। তারা বুঝতে পেরেছিল যে এই বার্তাটি শান্তির বিষয়ে, তবে একটি স্পষ্ট সতর্কীকরণও। তাই দূতরা সুলেমানের কথাগুলো পৌঁছে দেবার জন্য রানী বালকিসের কাছে ফিরে গেল। যখন দূতরা এসে পৌঁছালো, রানী ঘুমিয়েছিলেন, কিন্তু তিনি তার দাসদের বলেছিলেন যে দূতরা এলে তাকে অবিলম্বে জাগিয়ে তুলতে। যদিও তারা তাকে বিরক্ত করতে চাইছিল না, তারা তাকে জাগিয়ে তুলল। রানী বিলকিস চোখ খুলেই দূতদের সাথে দেখা করলেন। তিনি জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন, আপনি যখন সুলেমানকে উপহার দিয়েছিলেন তখন সে কি বলেছিলেন? কিন্তু দূতরা ব্যাখ্যা করলেন যে তারা সুলেমানকে দেখেননি, তার একজন সেনাপতি উপহারটি গ্রহণ করে তার কাছে নিয়ে গিয়েছিলেন। কিন্তু দুঃখজনক, সুলেমান উপহারটি প্রত্যাখ্যান করলেন। তিনি আমাদের কাছে ফেরত পাঠিয়ে দিলেন। তারা বললেন, তারা সুলেমানের পুরো বার্তাও পৌঁছে দিলেন। এই কথা শুনে রানী মাথা নিচু করে চিন্তা করতে লাগলেন যে সুলেমান তার উপহার বা তার দূতদের গ্রহণ করেনি। তিনি তার লোকদের প্রশ্ন জিজ্ঞাসা করতে লাগলেন এবং তারা তাকে যা দেখেছিল তাই বললেন। তিনি বুঝতে পারলেন যে সুলেমান কেবল একটি জিনিস গ্রহণ করবেন, তা হলো তিনি তার কাছে আত্মসমর্পণ করবেন। দূতরা সুলেমানের সেনাবাহিনীর শক্তির বর্ণনাও দিয়েছিল। রানী যখন শুনলেন যে তার সেনাবাহিনীতে পশু এবং জিন আছে, তখন তিনি বুঝতে পারলেন পরিস্থিতি কতটা গুরুতর। যদি সে তার সাথে যুদ্ধ করার সিদ্ধান্ত নেয়, তাহলে তার সবকিছু হারানোর অর্থ হতে পারে। এখন অন্য উপায়ে সুলেমানকে রাজি করানোর চেষ্টা করার একটাই বিকল্প ছিল, যে উপহারটি প্রত্যাখ্যাত হয়েছিল। সে যখন গভীরভাবে ভাবছিল কি করা উচিত, তারপর সে তার রাজকীয় পরামর্শদাতা এবং যুদ্ধ উপদেষ্টা উভয়কেই একত্রিত করার সিদ্ধান্ত নেয়। দুটি মহান রাজ্য কি যুদ্ধে যাবে? আসন্ন সভাটি খুবই গুরুত্বপূর্ণ হবে। একই সময় নবী সুলেমান তার নিজের শহরে একটি সভা করছিলেন। তার পরামর্শে মন্ত্রী, সেনাপতি, যুদ্ধ বিশেষজ্ঞ এবং পণ্ডিতরা অন্তর্ভুক্ত ছিলেন। সমাবেশ রক্ষার জন্য কাছেই দুইজন সিংহরক্ষী দাঁড়িয়েছিল। হুদহুদ পাখিটিও সেখানে ছিল, রিপোর্ট করার জন্য প্রস্তুত। সুলেমান সভা শুরু করলেন। আমি আল্লাহর প্রশংসা করছি, তিনি আমাদের যে সমস্ত সম্পদ এবং ক্ষমতা দিয়েছেন। যদিও তিনি ভেতরে খুব রাগান্বিত ছিলেন, তিনি বাইরে তার রাগ প্রকাশ করেননি। তিনি আরও বলেন, এটা কিভাবে হতে পারে যে আমরা জীবিত থাকাকালীন তাওহীদের পতাকা বহন করে এখনও এমন মানুষ আছে যারা সূর্যের উপাসনা করে? এটা আমাদের জন্য একটা ব্যর্থতা এবং লজ্জার বিষয়। সুলেমান নিজের গৌরবের জন্য নয়, বরং আল্লাহর রাজ্যের জন্য শাসন করছিলেন। এই কারণেই তিনি রাগ এবং দায়িত্ব উভয়ই অনুভব করেছিলেন। তারপর সেনাপতি তার তরবারি হাতে দাঁড়িয়ে বললেন, শুধু আদেশ দিন এবং আমি সাবা রানীর সিংহাসন ধ্বংস করব এবং তার লোকেরা যারা আল্লাহকে অস্বীকার করে। কিন্তু সুলেমান উত্তর দিলেন, আমি সহিংসতা পছন্দ করি না।
আমাদের অন্য উপায় খুঁজে বের করতে হবে। আমি আশা করি রানী এখানে আমার সাথে দেখা করতে আসবেন, কিন্তু তিনি আসার আগে তোমাদের মধ্যে কে তার সিংহাসন এখানে আনতে পারবে? একজন জিন বলল, তুমি দাঁড়ানোর আগেই আমি এটি আনতে পারি। তুমি জানো কতটা শক্তিশালী আমি। কিন্তু তারপর একজন পণ্ডিত, যাকে আল্লাহ বিশেষ জ্ঞান দিয়েছেন, ইলমে আল্লাদুন, কথা বললেন এবং বললেন, তুমি চোখের পলক ফেলার আগেই আমি এটি আপনার কাছে আনতে পারি। সুলেমান এই প্রস্তাব গ্রহণ করার সাথে সাথে রানী বিলকিসের সিংহাসন হঠাৎ তার সামনে উপস্থিত হলো। এটা টেলিপোর্টেশনের মতো ছিল, যা আগে কখনো কোনো মানুষ করেনি। সবাই অবাক হয়ে গেল। সিংহাসনটি ছিল বিশাল এবং মহিমান্বিত। সবাই চিন্তায় ডুবে গেল, তার দিকে তাকিয়ে রইল। একজন হুদও সেখানে ছিল, বুঝতে চেষ্টা করছিল কি ঘটেছে। এদিকে সাবা শহরে রাজকীয় এবং যুদ্ধ পরিষদ উভয়ই জড়ো হয়েছিল। রানী বিলকিস সভা পরিচালনা করছিলেন। ঘরের সকলেই ফ্যাকাশে এবং হতবাক দেখাচ্ছিল। রানী ক্লান্ত কণ্ঠে বললেন, আজ আমরা খুব কঠিন পরিস্থিতির মুখোমুখি। সুলেমান চান আমরা তার কাছে আত্মসমর্পণ করি। আমাদের শক্তি ধ্বংস করার হুমকি দিচ্ছেন। আমি আপনাকে সমাধান খুঁজে পেতে সাহায্য করার অনুরোধ করছি। উপদেষ্টারা একমত হয়েছিলেন যে সম্ভবত কেবল রানী নিজেই সুলেমানের কাছে যেতে পারেন এবং তাকে আরও বড় উপহার দিতে পারেন। হয়তো এতে শান্তি আসবে, কিন্তু তারা আরও বলেছিল, যদি সে এই উপহারগুলিও প্রত্যাখ্যান করে তাহলে যুদ্ধই আমাদের একমাত্র বিকল্প হবে এবং এই যুদ্ধ আমাদের ইতিহাস থেকে মুছে ফেলতে পারে। সবাই রানী বিলকিসকে তাদের শেষ আশা হিসাবে দেখেছিল, তাই রানী ঝুঁকি নেওয়ার এবং সরাসরি সুলেমানের প্রাসাদে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। প্রস্তুতি শুরু হয়েছিল। তার জন্য নতুন, আরও সুন্দর এবং ব্যয়বহুল উপহারের পরিকল্পনা করা হয়েছিল। নবী সুলেমান জানতেন যে ক্ষমতা এবং অগ্রগতি সম্পর্কে রানীর ভুল ধারণা রয়েছে। তিনি তার দেশের শিল্প এবং প্রযুক্তি নিয়ে গর্বিত ছিলেন, কিন্তু সুলাইমান আলাইহিসসালাম তাকে একটি গুরুত্বপূর্ণ সত্য শেখাতে চেয়েছিলেন। আসল মহত্ব এবং প্রকৃত অগ্রগতি কেবল তাওহীদের পতাকা তলে আসে। আল্লাহর একত্ববাদে বিশ্বাস। আল্লাহর প্রতি বিশ্বাস ছাড়া যে কোনো ব্যবস্থা শেষ পর্যন্ত ভেঙে পড়বে। তুমি যদি পৃথিবী হারিয়ে আল্লাহকে লাভ করো, তুমি জিতবে, কিন্তু যদি তুমি পুরো পৃথিবী লাভ করো এবং আল্লাহকে হারিয়ে ফেলো, তাহলে তাতে কি লাভ? নবী সুলেমান একজন জ্ঞানী নবী হয়ে কেবল তার সিংহাসনই আনেননি, বরং তার নকশা পরিবর্তন করারও নির্দেশ দিয়েছিলেন। সিংহাসনে সূর্যের প্রতীক দেখে সুলেমান বললেন, সূর্যের উপাসনা করা কতটা বোকামি! সূর্য সোনার তৈরি হলেও তাকে প্রণাম করা এখনও বোকামি। তিনি সিংহাসনের কিছু অংশ পরিবর্তন করার নির্দেশ দিলেন। তার নির্দেশ অনুযায়ী সিংহাসনের পুনর্গঠন শুরু হল। রানী বিলকিস যখন তার প্রস্তুতি শেষ করছিলেন, তখন তিনি তার সঙ্গে ভ্রমণের জন্য একটি কাফেলা রাখার নির্দেশ দিলেন। এদিকে সুলেমান তার রাজ্যের সেরা স্থপতিকে ডেকে বললেন, তুমি কি জানো আমি তোমাকে কেন ডেকেছি? আমি পানির উপর নির্মিত একটি প্রাসাদ চাই, ভাসমান প্রাসাদের মতো দেখতে, এমন কিছু যা দেখতে এর প্রবেশপথটি স্বচ্ছ হওয়া উচিত, যাতে যে কেউ নিচের দিকে তাকালে মনে করে যে এটি কেবল জল। স্থপতি উত্তর দিলেন, আপনি যদি তাই চান তাহলে আমি কি মেঝের জন্য খাঁটি কাঁচ ব্যবহার করব, যাতে নিচের জল স্পষ্টভাবে দেখা যায়? সুলেমান বললেন, হ্যাঁ, এটা নিখুঁত হবে। আপনি কি আমাকে বলতে পারেন নির্মাণে কত সময় লাগবে? স্থপতি উত্তর দিলেন, যদি আপনি জিনদের সাহায্য করার অনুমতি দেন তাহলে এটি 2 সপ্তাহের মধ্যে শেষ হবে। মানুষ যদি এটি তৈরি করে তাহলে অনেক বেশি সময় লাগবে। সুলেমান রাজি হলেন। আমি জিনদের আপনাকে সাহায্য করার নির্দেশ দেব, কিন্তু আমি আপনার বর্ণনা অনুযায়ী মেঝে চাই, পরিষ্কার কাঁচ, যাতে নিচের জল সম্পূর্ণরূপে দৃশ্যমান হয়। স্থপতি তখন জিজ্ঞাসা করলেন, হে প্রভু, ছাদ বা দেওয়ালের জন্য আপনার কি আর কোনো অনুরোধ আছে? সুলেমান উত্তর দিলেন, আপনার কি মনে হয়? স্থপতি বললেন, আমার মনে হয় ছাদটিও কাঁচ দিয়ে তৈরি করা উচিত। এইভাবে সূর্যের আলো জলের ওপর প্রতিফলিত হবে এবং একটি সুন্দর দৃশ্য তৈরি করবে। আমি আয়না দিয়ে দেওয়াল তৈরি করারও পরামর্শ দিচ্ছি। নবী সুলেমান আলাইহিসসালাম এই ধারণায় খুশি হয়েছিলেন এবং তৎক্ষণাৎ স্থপতিকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিলেন। স্থপতি প্রাসাদ নির্মাণ শুরু করেন। শীঘ্রই চমৎকার কাঠামোটি পানির ওপরে উঠতে শুরু করে। রানী বিলকিস যখন সুলেমানের দেশের কাছে পৌঁছলেন,
হুদহুদ একজন অফিসারের সাথে সীমান্তে তার জন্য অপেক্ষা করছিলেন। পথে রানী অদ্ভুত জিনিসগুলি লক্ষ্য করতে শুরু করলেন। তার দূতরা তাকে যে গল্পগুলি বলেছিলেন তা সত্য ছিল। এই দেশটি ছিল বিস্ময়ে পরিপূর্ণ। সে প্রাসাদের যত কাছে এলো ততই সে অবাক হয়ে গেল। সে সুলেমানের সেনাবাহিনীর একটি অংশ দেখতে পেল এবং এটি ছিল তার দেখা সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অস্বাভাবিক সেনাবাহিনী। তার ভয় আরও তীব্র হয়ে উঠল। তার হৃৎস্পন্দিত হচ্ছিল এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। এই বাহিনীকে মানুষের মতো মনে হচ্ছিল না, একে একটি ঐশ্বরিক শক্তির দ্বারা সমর্থিত হতে হয়েছিল। এখন এই সব দেখার পর সে তার নিজের রাজ্যের মহত্ব এবং অগ্রগতি নিয়ে সন্দেহ করতে শুরু করল। সে যখন শহরে পৌঁছেছিল তখন তার আত্মবিশ্বাস কেঁপে উঠল। তার গর্ব এবং অহংকার ভেঙে পড়তে শুরু করেছিল। তার ভয়ে ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হয়েছিল এবং খুব শীঘ্রই সে সুলেমানের নির্মিত সেই মহৎ প্রাসাদে পা রাখবে। সেই যে দৃশ্যের মুখোমুখি হয়েছিল তা তার দেখা অন্য কোনো দৃশ্যের থেকে আলাদা ছিল। সুলেমানের রাজ্য কেবল সম্পদ এবং গৌরব দিয়ে নির্মিত ছিল না, এটি অবিশ্বাস্য সৌন্দর্য এবং শৈল্পিক বিবরণেও পরিপূর্ণ ছিল। সোনালী স্তম্ভ, মূল্যবান পাথর দিয়ে সজ্জিত দরজা এবং প্রতিটি কোণে হস্তনির্মিত আর্টওয়ার্ক তার চোখে মুগ্ধ করেছিল। কিন্তু সবচেয়ে চিত্তকর্ষক পার্টটি কি? সুলেমানের প্রাসাদের প্রবেশদ্বারের মেঝে ছিল। এটি কাঁচের তৈরি ছিল। নিচে স্ফটিক স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছিল। এটি এত উজ্জ্বলভাবে জ্বলছিল যেটি একটি গভীর পুকুরের মতো দেখাচ্ছিল। রানী বিলকিস যখন সুলেমানের দেশের কাছে পৌঁছলেন, হুদহুদ একজন অফিসারের সাথে সীমান্তে তার জন্য অপেক্ষা করছিলেন। পথে রানী অদ্ভুত জিনিসগুলি লক্ষ্য করতে শুরু করলেন। তার দূতরা তাকে যে গল্পগুলি বলেছিলেন তা সত্য ছিল। এই দেশটি ছিল বিস্ময়ে পরিপূর্ণ। সে প্রাসাদের যত কাছে এলো ততই সে অবাক হয়ে গেল। সে সুলেমানের সেনাবাহিনীর একটি অংশ দেখতে পেল এবং এটি ছিল তার দেখা সবচেয়ে শক্তিশালী, ভয়ঙ্কর এবং অস্বাভাবিক সেনাবাহিনী। তার ভয় আরও তীব্র হয়ে উঠল। তার হৃৎস্পন্দিত হচ্ছিল এবং সে নিঃশ্বাস নিতে পারছিল না। এই বাহিনীকে মানুষের মতো মনে হচ্ছিল না, একে একটি ঐশ্বরিক শক্তির দ্বারা সমর্থিত হতে হয়েছিল। এখন এই সব দেখার পর সে তার নিজের রাজ্যের মহত্ব এবং অগ্রগতি নিয়ে সন্দেহ করতে শুরু করল। যখন সে শহরে পৌঁছেছিল তখন তার আত্মবিশ্বাস কেঁপে উঠল। তার গর্ব এবং অহংকার ভেঙে পড়তে শুরু করেছিল। তার ভয় ধীরে ধীরে বিস্ময়ে পরিণত হয়েছিল এবং খুব শীঘ্রই সে সুলেমানের নির্মিত সেই মহৎ প্রাসাদে পা রাখবে। সে যে দৃশ্যের মুখোমুখি হয়েছিল তা তার দেখা অন্য কোনো দৃশ্যের থেকে আলাদা ছিল। সুলেমানের রাজ্য কেবল সম্পদ এবং গৌরব দিয়ে নির্মিত ছিল না, এটি অবিশ্বাস্য সৌন্দর্য এবং শৈল্পিক বিবরণেও পরিপূর্ণ ছিল। সোনালী স্তম্ভ, মূল্যবান পাথর দিয়ে সজ্জিত দরজা এবং প্রতিটি কোণে হস্তনির্মিত আর্টওয়ার্ক তার চোখে মুগ্ধ করেছিল। কিন্তু সবচেয়ে চিত্তকর্ষক পার্টটি কি? সুলেমানের প্রাসাদের প্রবেশদ্বারের মেঝে ছিল। এটি কাঁচের তৈরি ছিল। নিচে স্ফটিক স্বচ্ছ জল প্রবাহিত হচ্ছিল। এটি এত উজ্জ্বলভাবে জ্বলছিল যে এটি একটি গভীর পুকুরের মতো দেখাচ্ছিল। রানী বিলকিস ধীরে ধীরে প্রাসাদের দিকে এগিয়ে যাবার সময় তিনি ভেবেছিলেন মেঝেটি জল, তাই তিনি ভেজা যাওয়া এড়াতে তার পোশাকটি তুলেছিলেন এবং সেই মুহূর্তে তার পা প্রকাশিত হয়েছিল। তিনি বিশ্বজগতের প্রতিপালক, পরম দানশীল পরমেশ্বর, যিনি মানুষের সেবা করার জন্য সূর্য সৃষ্টি করেছেন সেই সম্পর্কে কথা বলতেন। যেমন বাগানে প্রজাপতি এবং লিলি আল্লাহর সেবা করে, তেমনি সূর্যকেও তার সেবা করার জন্য সৃষ্টি করা হয়েছে। একজন মানুষের জন্য সূর্যের মতো অন্য সৃষ্টির কাছে মাথা নত করা মানুষের বুদ্ধিমত্তার জন্য একটি বড় অপমান। রানী বিলকিস তখন বুঝতে পেরেছিলেন যে তারা যে সূর্যের উপাসনা করত তা শয়তানের দ্বারা বিছানো একটি সুন্দর ফাঁদ ছাড়া আর কিছুই নয়। প্রথমবারের মতো তার হৃদয়ে সূর্যের উজ্জ্বলতা ম্লান হয়ে গেল।
এবং তার মধ্যে একটি নতুন আলো যা কখনো অস্ত যায় না জ্বলতে শুরু করল। ঠিক তখন তার উপদেষ্টারা এসে বললেন, শীঘ্রই সূর্য অস্ত যাবে, আমাদের প্রতিদিন সূর্যের কাছে সেজদা করার সময় এসেছে। কিন্তু রানী উঠে দাঁড়িয়ে বললেন, বোকারা, তোমরা কি এখনো সূর্যকে উপাসনার যোগ্য বলে বিশ্বাস করো? শয়তান আমাদের পুরো বিশ্বাস ব্যবস্থাকে আমাদের কাছে সুন্দর করে তুলেছিল। সুলেমান কি বলেছে তা না শুনেই এই জায়গা ছেড়ে চলে যান। উপদেষ্টারা কি হতে পারে তা ভেবে ভীত হয়ে পড়েন এবং দ্রুত চলে যান। প্রথমবারের মতো রানী তার হৃদয়ের ভেতরে উষ্ণ এবং সুন্দর কিছু নড়াচড়া অনুভব করেন। মনে হচ্ছিল যেন রংধনুর রং তার আবেগকে প্রতিফলিত করছে। রানী বিলকিস বুঝতে পেরেছিলেন যে গভীর আবেগের সাথে ইসলামে বিশ্বাস ঘোষণা করার সময় এসেছে। তিনি স্বীকার করেছেন যে তিনি এতদিন নিজেকে বোকা বানিয়েছিলেন এবং তিনি মুসলিম হয়ে যান। এরপরই সাবাহেম লোকেরা তাদের রানীকে অনুসরণ করে। তারা সূর্য উপাসনা ছেড়ে কেবল আল্লাহর কাছে সেজদা করতে শুরু করে। এবং এই সব কিছুই শুরু হয়েছিল সেই অনুভূতি এবং কণ্ঠস্বর দিয়ে যা পাখিটি সেদিন অনুভব করেছিল যখন অন্যান্য পাখিরা এগিয়ে যাচ্ছিল। কুরআনে বলা হয়েছে একমাত্র নারী জাহান্নামে প্রবেশ করবে, অতীত ও ভবিষ্যতের সবচেয়ে নিকৃষ্ট নারী। তিনি অত্যন্ত ধনী এবং অত্যন্ত শক্তিশালী ছিলেন, কিন্তু এগুলো যথেষ্ট হবে না। এই অভিশপ্ত নারীর অবিশ্বাস্য জীবন কাহিনী যাকে শয়তানও ভয় পায়। জমালের ইসলামের বিরুদ্ধে অবিশ্বাস্য যুদ্ধের সংগ্রাম। এখন তার অকথিত গল্পটি দেখুন। আজকের ইসলামের শত্রুকে বুঝতে হলে আপনাকে প্রথমে তাকে বুঝতে হবে। তিনিই প্রথম ব্যক্তি যিনি আজকের ইসলামের শত্রুরা যে কৌশলগুলি ব্যবহার করে তা ব্যবহার করেছিলেন। তিনি তার স্বামীকে ঈমান প্রত্যাখ্যান করতে বাধ্য করেছিলেন এবং মুসলমানদের উপর নির্যাতন করার জন্য তার ক্ষমতা ব্যবহার করেছিলেন। একজন নারীর গল্প এত খারাপ যে শয়তানও অবাক হবে। আবারও আমরা আপনার জন্য একটি মর্মান্তিক গল্প নিয়ে এসেছি। আমাদের সমর্থন করার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করতে এবং ভিডিওটি লাইক করতে ভুলবেন না। আপনি যদি প্রস্তুত থাকেন তাহলে শুরু করা যাক। উম্মে জামিল মক্কার অন্যতম শক্তিশালী গোত্র কুরাইশের অন্তর্ভুক্ত ছিলেন। তার বাবা হরব বিন উমায়া ছিলেন মক্কার একজন সম্মানিত নেতা। এর অর্থ হল উম্মে জামিল একটি শক্তিশালী এবং সুপরিচিত পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি একজন উচ্চ মর্যাদাপূর্ণ পরিবারের মহিলা ছিলেন, কিন্তু এটি তাকে ভালো চরিত্র দেয়নি। শৈশব থেকেই তিনি উচ্চাকাঙ্ক্ষী, গর্বিত এবং রাগে পরিপূর্ণ ছিলেন। কৈশোর বয়সে তিনি আবুল আহাবকে বিয়ে করেছিলেন, যার পুত্র ছিল। আব্দুল মুত্তালিব আবুল আহাব ছিলেন মক্কার সবচেয়ে ধনী এবং সবচেয়ে ক্ষমতাশালী পুরুষদের একজন। তার সম্পদ উম্মে জামিলকে, যিনি গর্ব এবং বিলাসিতা পছন্দ করতেন, খুব খুশি করেছিল। আবুল আহাব কুরাইশদের একজন সুপরিচিত ব্যবসায়ী হিসেবে প্রচুর অর্থ উপার্জন করেছিলেন এবং উম্মে জামিল এই সম্পদ ব্যবহার করে মক্কার সবচেয়ে আলোচিত মহিলাদের একজন হয়ে ওঠেন। তবে তার সবচেয়ে পরিচিত গুণাবলীর মধ্যে একটি ছিল তার তীক্ষ্ণ জিহ্বা। তিনি এমন একজন মহিলা ছিলেন না যিনি কেবল তার স্বামীর সম্পদের ওপর নির্ভর করতেন। তিনি তার চারপাশের মহিলাদের প্রভাবিত করেছিলেন, গুজব সরিয়েছিলেন এবং যাকে তিনি ঘৃণা করতেন তার নাম নষ্ট করার চেষ্টা করেছিলেন। এটি তাকে আরও গর্বিত করে তুলেছিল। কিন্তু আসল সত্য ছিল যে তিনি এমন একজন মহিলা ছিলেন যিনি নিজের ক্ষমতা এবং অন্যদের সম্মান হারানোর ভয় পেতেন। মক্কার বেশিরভাগ মানুষই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত থাকত, কিন্তু কেউ কেউ তাদের গোত্র মজামিলের সম্মান রক্ষার দিকে বেশি মনোযোগী ছিল। তিনি তার নিজের গোত্র এবং তার স্বামীর মর্যাদা বজায় রাখার জন্য মগ্ন ছিলেন। তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল কুরাইশদের নেতৃত্ব, বিশেষ করে উমাইয়ার পরিবারের নেতৃত্ব। কিন্তু একদিন মক্কায় মর্মান্তিক খবর ছড়িয়ে পড়ল। হজরত মুহাম্মদ আলাইহিস সালাম বললেন তিনি আল্লাহর রসুল। উম্মে জামিলের জন্য এটি ছিল একটি বিজর্জয়ের মতো। তিনি নবীর বংশধারা খুব ভালো করেই জানতেন। তিনি হাশিম পরিবারের সদস্য ছিলেন, যা কুরাইশদের একটি শক্তিশালী অংশও ছিল। কিন্তু হজরত মুহাম্মদ যদি সত্যিই একজন নাভা হতেন, তাহলে কি তার ক্ষমতা বিপদের মধ্যে পড়ত না? উম্মে জামিলের জন্য আসল বিষয় ছিল সত্য নয়, বরং নিয়ন্ত্রণ। মক্কায় ইসলাম ছড়িয়ে পড়লে কুরাইশদের শাসন বদলে যেত এবং তার গর্বিত পৃথিবী ভেঙে পড়ত। এই কারণেই তিনি ইসলামের বিরুদ্ধে লড়াই করা প্রথম নারীদের একজন হয়ে ওঠেন। তার স্বামী আবুল আহাব ইতিমধ্যেই নবীর বিরোধিতা শুরু করে দিয়েছিলেন, কিন্তু উম্মে জামিল এই ঘৃণাকে আরও বাড়িয়ে দিয়েছিল।
তিনি কেবল ইসলামের বিরুদ্ধে দাঁড়াননি, বরং ইসলামকে ধ্বংস করার জন্য, নবীর সম্মান ক্ষুণ্ণ করার জন্য এবং বিশ্বাসীদের ভয় দেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করেছিলেন। তার বিষাক্ত কথা মক্কার সরু রাস্তায়, বাড়ির উঠোনে এবং কাবার আশেপাশে শোনা যেত। সে কেবল একজন শত্রু ছিল না, সে প্রতিপক্ষ হয়ে উঠেছিল। কিন্তু তার আসল যুদ্ধ তখন কেবল শুরু হচ্ছিল। উম্মে জামিলের কাছে ইসলাম কেবল একটি বিশ্বাস ছিল না, এটি তার জীবনের জন্য একটি গুরুতর বিপদ ছিল। মক্কায় একজন ব্যক্তি ছিলেন যিনি বছরের পর বছর ধরে বিদ্যমান ব্যবস্থার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, হজরত মুহাম্মদ আলাইহিসসালাম, এবং এই নতুন কাজটি ছড়িয়ে পড়া বন্ধ করার জন্য তিনি যে কোনো কিছু করতে প্রস্তুত ছিলেন। প্রথমে তিনি এটাকে গুরুত্ব সহকারে নেননি। যখন তিনি নবীর প্রতি হজরত মুহাম্মাদের দাবির কথা শুনলেন, তখন তিনি ভেবেছিলেন এটি বেশি দিন স্থায়ী হবে না। কিন্তু যত বেশি লোক তাকে অনুসরণ করতে শুরু করল, উম্মে জামিল ভয় এবং ক্রোধে ভরে গেলেন। তার স্বামী আবু লাহাবের সাথে তিনি এই নতুন দিনের বিরুদ্ধে লড়াই করা নেত্রীদের একজন হয়ে উঠলেন। উম্মে জামিলের মক্কার মহিলাদের উপর একটি শক্তিশালী প্রভাব ছিল। তার একটি কথাও খুব দ্রুত শহর জুড়ে ছড়িয়ে পড়তে পারত। তিনি মিথ্যা তৈরি করে এবং মিথ্যা গল্প ছড়িয়ে ইসলামের ক্ষতি করার জন্য এই শক্তি ব্যবহার করতেন। মুহাম্মদ পাগল, সে বলতো। তিনি একজন জাদুকর, তিনি মানুষকে সতর্ক করতেন। সে একজন মিথ্যাবাদী যে মক্কার আদেশ ভঙ্গ করছে, সে দাবি করবে। তার মিথ্যা কেবল মানুষকে প্রতারণা করার জন্য ছিল না, তার আসল লক্ষ্য ছিল নবীর সম্মান নষ্ট করা এবং তার কাছ থেকে মানুষকে ঠেলে দেওয়া। এমনকি তিনি এটা অর্জন করার জন্য সবচেয়ে নিকৃষ্ট পদ্ধতিও ব্যবহার করতেন। একদিন মাকার বাজারে তিনি লোককে জড়ো করে চিৎকার করেছিলেন, হজরত মুহাম্মদ এমনকি তার নিজের পরিবারের ক্ষতি করছেন। কিন্তু সত্য ছিল সম্পূর্ণ বিপরীত। নবী মক্কার সবচেয়ে সৎ এবং বিশ্বস্ত ব্যক্তি ছিলেন, তবুও উম্মে জামিল মিথ্যা দিয়ে তার নাম নষ্ট করার চেষ্টা করেছিলেন। উম্মে জামিলের সবচেয়ে বড় শত্রু ছিলেন হজরত খাদিজা। তিনি মক্কার সবচেয়ে সম্মানিত মহিলাদের একজন এবং নবীর সবচেয়ে শক্তিশালী সমর্থকও ছিলেন। উম্মে জামিল হজরত খাদিজার প্রতি প্রচণ্ড ঈর্ষা অনুভব করতেন। তিনি তাকে উপহাস করতেন, মক্কার মহিলাদের তার বিরুদ্ধে যেতে উৎসাহিত করতেন এবং তাকে একা বোধ করানোর চেষ্টা করতেন। তবে তিনি যাই করুক না কেন, হজরত খাজ্জার শান্ত ও মর্যাদাপূর্ণ অবস্থানের বিরুদ্ধে তিনি সফল হতে পারেননি। এই কারণে উম্মে জামিল হজরত খাজ্জার মাধ্যমে ইসলামের প্রতি তার ঘৃণা প্রকাশ করতে শুরু করেন। তিনি তার সাথে দেখা করতে আসা মহিলাদের হুমকি দিয়েছিলেন, বলেছিলেন যে যদি তুমি তার সাথে দেখা করতে থাকো তাহলে আমরা তোমাকে সমাজ থেকে বহিষ্কার করব। কিন্তু হজরত খাজ্জা রাদিয়াল্লাহু আনহা এই মিথ্যাচারের বিরুদ্ধে ধৈর্যশীল এবং দৃঢ় ছিলেন। তার হৃদয়ের মানুষটি উম্মে জামিলের রাগের চেয়ে অনেক বেশি ক্রোধের অধিকারী ছিলেন। উম্মে জামিল কেবল শব্দ ব্যবহারই করতেন না, তিনি ইসলামকে কার্যকরভাবে থামানোর জন্য সর্বাত্মক চেষ্টাও করেছিলেন। তিনি নতুন মুসলিমদের ভয় দেখানোর এবং ইসলাম ত্যাগ করতে বাধ্য করার পরিকল্পনা করেছিলেন। মুসলিমদের উপর চাপ বাড়ানোর জন্য তিনি কুরাইশ নেতাদের উস্কে দিয়েছিলেন। তিনি পথে পাথর এবং কাঁটা রেখেছিলেন যেখানে নবী তাকে ক্ষতি করার জন্য হেঁটেছিলেন। তিনি মানুষকে ব্যবসা এবং সামাজিক জীবন থেকে মুসলমানদের সরিয়ে দেওয়ার জন্য উৎসাহিত করেছিলেন। একদিন নবী যখন কাবার কাছে নামাজ পড়ছিলেন, তখন আবু লাহাব এবং উম্মে জামিল তাদের লোকদের তার উপর ময়লা নিক্ষেপ করার নির্দেশ দেন। তারা মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত এবং সৎ ব্যক্তিকে অপমান করতে এক মুহূর্ত দ্বিধা করেনি। কিন্তু তারা যতই চেষ্টা করুক না কেন, মুসলমানদের সংখ্যা প্রতিদিন বাড়তে থাকে। এটা উম্মে জামিলকে ক্ষিপ্ত করে তুলেছিল। মিথ্যা আর অপবাদ আর তার জন্য যথেষ্ট ছিল না। সে নবীকে হত্যার পরিকল্পনা করতে শুরু করে। বহু বছর ধরে উম্মে জামিল ছিলেন ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন। কিন্তু মক্কার রাস্তায় তার নাম কেবল উল্লেখ করা হয়নি, কোরআনেও চিরকালের জন্য অভিশপ্তদের একজন হিসেবে লেখা ছিল। ইসলামের প্রসারের সাথে সাথে আবু লাহাব এবং উম্মে জামিল মুসলমানদের বিরুদ্ধে আরও হিংস্র হয়ে ওঠেন। কিন্তু তারা যাই করুক না কেন, আল্লাহর সত্যের জয় হবেই। সূরা আল মাসাদ ছিল আবু লাহাব এবং তার স্ত্রীর উপর আল্লাহর স্পষ্ট অভিশাপ। সূরাটি নাজিল হলে উম্মে জামিল এবং আবু লাহাবের ভাগ্য সিলমোহর হয়ে যায়। একদিন নবী সাফা পাহাড়ে দাঁড়িয়ে কুরাইশদের লোকদের ডেকে বললেন, হে কুরাইশরা, যদি আমি তোমাদের বলি যে এই পাহাড়ের পিছনে একটি সেনাবাহিনী আক্রমণ করার জন্য প্রস্তুত, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সকলেই উত্তর দিল হ্যাঁ, কারণ তোমরা কখনো মিথ্যে বলনি।
তখন নবী বললেন, তাহলে আমি তোমাদেরকে একটি মহা শাস্তির বিষয়ে সতর্ক করছি। একটি নীরবতা নেমে এলো। এটি ছিল ইসলামের প্রতি প্রকাশ্য আহ্বানের সূচনা। কিন্তু ক্রোধে ভরা আবুল আহাব লাফিয়ে উঠে চিৎকার করে বলল, তুমি কি আমাদেরকে এই কথা বলার জন্যই জড়ো করেছ? তোমার ধ্বংস হোক। তারপর সে দ্রুত চলে গেল। এই কথাগুলোর কারণে আল্লাহ সূরা আল মাসাদ নাজিল করলেন, আবুল আহাবের হাত ধ্বংস হোক, সে ধ্বংস হোক, তার সম্পদ তার কোনো উপকারে আসবে না, এবং সে যা অর্জন করেছে তাও নয়। সে জ্বলন্ত আগুনে পুড়ে যাবে এবং তার স্ত্রী কাঠের বাহক, তার গলায় আঁশের রশি। এই সূরায় আবুল আহাব এবং উম্মে জামিলের ভয়ঙ্কর পরিণতি ঘোষণা করা হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় অংশ ছিল কাঠের বাহক বাক্যাংশ। এতে বর্ণনা করা হয়েছে যে কিভাবে সে নবীকে ক্ষতি করার জন্য পাথর এবং কাঁটা বহন করত, কিন্তু এটা তার মন্দ এবং ধ্বংসাত্মক স্বভাব ও প্রকাশ করেছিল। সূরা আল মাসাদ নাজিল হবার পর উম্মে জামিল ক্রোধান্বিত হয়ে ওঠেন। তার কাছে এই সূরাটি মৃত্যুদণ্ডের মতো। মক্কার লোকেরা এখন তার ভাগ্য নিয়ে কথা বলছিল, এমনকি কুরাইশ নেতারাও তাকে উপহাস করেছিল। একদিন সে একটি বড় পাথর তুলে নবীকে হত্যা করার পরিকল্পনা করে। সে মসজিদুল হারামে গেল, ভাবল সে তাকে সেখানে বসে থাকতে দেখেছে। হযরত আবু বকর তার সাথে ছিলেন, কিন্তু উম্মে জামিল নবীকে দেখতে পেলেন না, যদিও তিনি ঠিক সেখানেই ছিলেন। পরিবর্তে সে হযরত আবু বকরের দিকে ফিরে চিৎকার করে বলল, তোমার বন্ধু কোথায়? আমি তার ক্ষতি করতে এসেছি। সে সেই ব্যক্তি যে তার জাদু এবং মিথ্যে দিয়ে আমাদের একে অন্যের বিরুদ্ধে দাঁড় করিয়ে দিয়েছিল। হযরত আবু বকর শান্তভাবে তার দিকে তাকালেন। আল্লাহ নবীকে তার চোখের অদৃশ্য করে দিয়েছিলেন, যদিও তিনি তার সামনেই বসেছিলেন। উম্মে জামাল রাগে চিৎকার করে বললেন, তার হাতে পাথর ছুঁড়ে মারলেন এবং দ্রুত চলে গেলেন। সে জানত যে সূরা আল মাসাদ তার শেষ ঘোষণা করেছে, কিন্তু সে যতই রাগান্বিত হোক না কেন, আল্লাহর বিচার পরিবর্তন হবে না। সূরা আল মাসাদের অবতীর্ণ হওয়া আবুল আহাব এবং উম্মে জামিলের জন্য একটি বড় বিপর্যয় ছিল। ইসলামের উত্থান থামানোর জন্য তারা সর্বাত্মক চেষ্টা করেছিল, কিন্তু আল্লাহ ইতিমধ্যেই তাদের বেদনাদায়ক পরিণতি লিখে রেখেছিলেন। নবীর প্রতি তাদের ঘৃণা কেবল মিথ্যাচার আর নিপীড়নের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। আবুল আহাব ছিলেন মুসলিমদের বিরুদ্ধে সামাজিক এবং অর্থনৈতিক বয়কটকে সমর্থন করা নেতাদের একজন। এই কঠোর বয়কট 3 বছর ধরে চলেছিল, যার ফলে মুসলমানদের জন্য প্রচণ্ড দুর্ভোগের সৃষ্টি হয়েছিল। কিন্তু আবুল আহাব বা উম্মে জামিল কেউই ইসলামের গ্রহণতা থামাতে পারেনি। তবে তাদের নিষ্ঠুরতা কেবল তাদের নিজেদের ধ্বংসের দিকেই নিয়ে গিয়েছিল। আল্লাহ ইতিমধ্যেই সূরা আল মাসাদ দ্বারা জানিয়ে দিয়েছিলেন যে আবুল আহাব জাহান্নামে চিরস্থায়ী শাস্তি ভোগ করবেন। এই পৃথিবীতে তার শাস্তি অপমান এবং রোগের আকারে এসেছিল। মক্কা জুড়ে একটি মারাত্মক রোগ ছড়িয়ে পড়ে এবং একদিন আবুল আহাব একটি ভয়ঙ্কর রোগে আক্রান্ত হন। এটা এত ভয়ঙ্কর ছিল যে কেউ তার কাছে যেতে সাহস করেনি। কুরাইশের লোকেরাও তাকে পরিত্যাগ করেছিল। তিনি একা মারা গিয়েছিলেন, যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন। বছরের পর বছর ধরে উম্মে জামিল তার স্বামীকে সমর্থন করেছিলেন এবং তার সাথে নিপীড়নের পথে হেঁটেছিলেন, কিন্তু যখন সময় এসেছিল তখন তিনি নিজের স্বামীকেও পরিত্যাগ করেছিলেন। আবুল আহাবের মৃত্যুর পর তার দেহ খোলা জায়গায় ফেলে রাখা হয়েছিল। কেউ তাকে কবর দিতে চায়নি। শেষ পর্যন্ত তার মৃতদেহ সরানোর জন্য কয়েকজন লোককে অর্থ প্রদান করা হয়েছিল। তারা তাকে একটি গর্তে ফেলে দিয়ে পাথর দিয়ে ঢেকে দিয়েছে। এভাবে পৃথিবীতে তাদের যা কিছু সম্পদ, মর্যাদা এবং গর্ব ছিল তা উধাও হয়ে গেল। আবুল আহাবের মৃত্যুর পর উম্মে জামিল একা হয়ে গেলেন। যে শক্তিশালী, অহংকারী মহিলা একসময় মনে করতেন যে তিনি সব কিছুর উপর ক্ষমতাবান, তিনি হঠাৎ দুর্বল এবং অসহায় হয়ে পড়লেন। মক্কার লোকেরা তার সম্পর্কে ফিসফিসানি করে বলছিলেন যে সূরা আল মাসাদ সত্য হয়েছে এবং আল্লাহর অভিশাপ তার এবং তার স্বামীর উপর পড়েছে। কিন্তু উম্মে জামিল তার ভাগ্য মেনে নিতে অস্বীকৃতি জানান। তবে তিনি মক্কায় ঘুরে বেড়াতেন, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণার সাথে কথা বলতেন। সময়ের সাথে সাথে তিনিও দুর্বল এবং আশাহীন হয়ে পড়েন। ঐতিহাসিক বর্ণনা অনুসারে তারও একটি ভয়াবহ মৃত্যু হয়েছিল,
কিছু বর্ণনায় বলা হয়েছে যে তাকে একটি বড় পাথরের নিচে পিষ্ট করা হয়েছিল, আবার কিছু বর্ণনায় বলা হয়েছে যে তাকে গলায় দড়ি দিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছিল। তার গলায় দড়ি বলতে সূরা আল মাসাদের কথাগুলো তার মৃত্যুর সাথে সাথে বাস্তবে পরিণত হয়েছিল। জামিল এবং আবু লাহাব ইসলামের সবচেয়ে বড় শত্রুদের মধ্যে একজন ছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তারা আল্লাহর শাস্তি থেকে বাঁচতে পারেননি। এই পৃথিবীতে তারা ভেবেছিল যে তারা তাদের সম্পদ, পদমর্যাদা এবং অহংকার নিয়ে খুশি, কিন্তু তাদের পরিণতি ছিল অপমান, যন্ত্রণা এবং যন্ত্রণায় পরিপূর্ণ। এই ঘটনাটি তাদের জন্য কেবল একটি শিক্ষা নয়, কিন্তু কিয়ামত পর্যন্ত সকল কাফের ও জালিমের জন্য একটি সতর্কীকরণ। হে আল্লাহ, আমাদেরকে আবু লাহাব এবং উম্মে জামিলের মতো মোহর করা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত করো না। আমাদের নাবির পথে ন্যায় বিচার এবং সৎ চরিত্রের সাথে জীবনযাপন করার জন্য আমাদেরকে নির্দেশনা দাও। আমাদের হৃদয়কে অহংকার, হিংসা এবং ঘৃণা থেকে পবিত্র করো। আমাদেরকে সরল পথে অটল রাখো। বিসমিল্লাহির রহমানির রাহিম। আবু লাহার হাত ধ্বংস হোক এবং সে ধ্বংস হোক। তার সম্পদ তার কোনো উপকারে আসবে না, বা সে যা অর্জন করেছে তাও নয়। সে জ্বলন্ত আগুনে পুড়বে এবং তার স্ত্রী কাঠের বাহক, তার গলায় আঁশের রশি। হযরত ঈসা আলাইহিস সালাম ছিলেন বনি ইসরায়েলের সর্বশেষ নবী ও কিতাবধারী রাসূল। তার উপর ইনজিল নামের কিতাব নাজিল হয়েছে। তারপর থেকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব পর্যন্ত আর কোনো নবী আগমন করেননি। এই সময়টাকে রাসূল আগমনের বিরতিকাল বলা হয়। কিয়ামত সংঘটিত হওয়ার অব্যবহিত কাল আগে হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর হুকুমে আবার পৃথিবীতে অবতরণ করবেন এবং মুহাম্মাদের শরীয়ত অনুসরণ করবেন। তিনি ইমাম মাহদীর নেতৃত্বে সারা পৃথিবীতে শান্তির রাজ্য কায়েম করবেন। তিনি উম্মতে মুহাম্মাদের সঙ্গে বিশ্ব সংস্কারে ব্রতী হবেন। কুরআন ও হাদিসে তার সম্পর্কে সঠিক ও বিস্তারিত আলোচনা করা হয়েছে। মরিয়ম পুত্র ঈসা আলাইহিস সালাম মায়ের ইন্তেকালের পর সিরিয়া যাত্রার পরিকল্পনা ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে ফিরে আসেন এবং সেখানে মানুষের নিকট দ্বীনের দাওয়াত দিতে আরম্ভ করেন। এভাবে বেশ কিছুদিন অতিক্রান্ত হওয়ার পরে তার প্রতি ওহী নাজিল হল। তার নিকট আল্লাহ তাআলা ইনজিল প্রেরণ করলেন। একদিন এক জনসমাবেশে তিনি বললেন, আল্লাহ তাআলা পূর্ববর্তী বিধান অনুসারে আমার নিকট নতুন কিতাব ও শরীয়ত নাজিল করেছেন। অতএব তোমরা এখন থেকে পুরাতন কিতাবের হুকুম বর্জন করে নতুন কিতাব অনুসারে জীবনযাপনের অঙ্গীকার গ্রহণ করো। হযরত ঈসা আলাইহিস সালামের মুখে একথা শোনা মাত্র ইহুদি ও বনী ইসরায়েলেরা ক্ষিপ্ত হয়ে উঠল। তারা বলল, এ যাবৎকাল তোমাকে আমরা ভালো লোক হিসেবেই মান্য করতাম, এখন তুমি সেই সুযোগে আমাদের পূর্বপুরুষের ধর্ম নষ্ট করার পরিকল্পনা গ্রহণ করেছ। নিজের শরিয়া তৈরি করে আমাদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টায় মেতে উঠেছ। তোমার এই অপরাধ আমরা ক্ষমা করব না। তুমি এই ষড়যন্ত্র পরিত্যাগ করো, না হয় আমরা তোমাকে হত্যা করব। নবী তাদের জবাবে বললেন, তোমরা আমাকে হত্যার ভয় দেখাচ্ছ, সেটা আমার নিকট অতি তুচ্ছ ব্যাপার। আমি আল্লাহর নবী, সে হিসেবে আল্লাহ তাআলার নির্দেশ অনুসারে জাতিকে দ্বীনের দাওয়াত প্রদান করাই আমার দায়িত্ব। অতএব আমি তোমাদেরকে এই পদ গ্রহণের জন্য বিশেষ অনুরোধ জানাচ্ছি। অন্যথায় আল্লাহর গজব জমিনে নেমে আসবে, যেমন গজব এসেছে পূর্বকার নবীদের জামানায়। বনী ইসরায়েলের মধ্যকার মুসলমানেরা নবীর দাওয়াতের পরিপ্রেক্ষিতে দুভাগে ভাগ হয়ে গেল। এক ভাগ পূর্ববর্তী প্রচারিত ধর্মকে আঁকড়ে ধরল, আর এক ভাগ হযরত ঈসা আলাইহিস সালামের দাওয়াত গ্রহণ করতে সম্মত হল। হযরত ঈসা আলাইহিস সালামের অনুসারীরা বনী ইসরায়েলদেরকে বলল, তোমরা হযরত জাকারিয়া এবং হযরত ইয়াহইয়া আলাইহিস সালামকে হত্যা করেছ, আবার এখন হযরত ঈসা আলাইহিস সালামকে হত্যা করার চেষ্টা করছ। এটা জাতির জন্য এক বিপজ্জনক তৎপরতা। তোমরা এ ধরনের পরিকল্পনা থেকে বিরত থাকো। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহর একজন খাস নবী। তিনি যেসব মুজিজা তোমাদের প্রদর্শন করেছেন তার মধ্যে মৃতকে জীবিত করা, চির অন্ধকে আরোগ্য করা ও কুষ্ঠ রোগীকে সুস্থ করা ইত্যাদি প্রমাণই নবী হওয়ার জন্য যথেষ্ট। অতএব তোমরা ঘৃণিত পরিকল্পনা ত্যাগ করে তার প্রতি ঈমান আনো, তার শরীয়তকে গ্রহণ করো। বনী ইসরায়েলরা ধর্মপ্রাণ মুসলমানদের কথা শুনে তাদের শাসন করতে দ্বিধা করল না, উপরন্তু নবীকে হত্যা করার পরিকল্পনা আরও জোরদার করল। নবীর নতুন শরীয়তের কথা প্রচার করার সাথে সাথে বনী ইসরায়েলদের মধ্যে বিভিন্ন রকম আলোচনা সমালোচনা আরম্ভ হল।
কিছু লোক বিরোধিতায় মেতে উঠল। আবার কিছু লোক হজরত ঈসা আলাইহিস সালামের নিকট কালিমা পাঠ করে ইসলাম গ্রহণ করল। হজরত ঈসা আলাইহিস সালাম আরেকদিন এক জনসভায় বললেন, আল্লাহ তাআলা হজরত মুসা আলাইহিস সালামকে শনিবারের দিন ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছিলেন, আর আমাকে দিয়েছেন রবিবার। অতএব রবিবারের দিন কাজকর্ম ব্যবসা বাণিজ্য করা হারাম। ওই দিন আল্লাহর ইবাদত করে, তার প্রেরিত কিতাব তেলাওয়াত করে এবং মানুষকে সৎ কাজের উৎসাহ ও মন্দ কাজ থেকে বিরত রাখার চেষ্টা করতে হবে। কোনো পার্থিব কাজে মনোনিবেশ করা যাবে না। যে এই হুকুম অমান্য করবে তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হবেন। তাদের উপর বিপদ ও আযাব আসার অধিক সম্ভাবনা রয়েছে। অতএব আমি বনী ইসরাইল সম্প্রদায়ের সকলকে এই দাওয়াত কবুল করার জন্য বিশেষ অনুরোধ করছি। তিনি আরো বলেন, হে ইসরায়েল সম্প্রদায়ের ভাইয়েরা, আমি তোমাদের আরো একটি সুখবর দিতে চাই। তোমরা জেনে রাখো যে আল্লাহ তাআলা আমার প্রতি যে কিতাব প্রেরণ করেছেন তার হুকুম আহকাম আমি তোমাদের মাঝে প্রতিষ্ঠিত করতে চেষ্টা চালিয়ে যাব। আমার পরে তোমাদের নিকট আরেকজন শ্রেষ্ঠ নবী আসবেন। তার নিকট প্রেরিত কিতাবের নাম হবে কোরআন বা ফুরকান। তিনি পৃথিবীর সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী। তার নাম হবে আহমদ। তোমরা যারা তার সাক্ষাৎ লাভ করে তার দ্বীনকে কবুল করবে তারা হবে দুনিয়া ও আখিরাতের উভয় ক্ষেত্রে সর্বশ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি। আর যারা তার প্রেরিত নিকট কোরআন পাঠ করবে তারা লাভ করবে অশেষ সওয়াব ও মর্যাদা। এই প্রসঙ্গে হজরত ঈসা আলাইহিস সালাম আরো বর্ণনা করলেন, হে কওম, তোমরা জেনে রাখো শেষ নবীর প্রতি নাজিলকৃত কিতাব যা কোরআন নামে প্রসিদ্ধি লাভ করবে, অথচ ইতিপূর্বে কোনো নবীর প্রতি নাজিলকৃত কিতাব সম্পূর্ণরূপে কোনো মানুষ মুখস্থ রাখেনি। শেষ নবীর এই শরীয়ত পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অপরিবর্তিতভাবে কায়েম থাকবে। তোমরা সেই নবীর প্রতি দরুদ ও সালাম পাঠ করবে। আল্লাহ তাআলা সেই নবীকে দোস্ত বলে সম্বোধন করেছেন। তাকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা জমিন ও আসমান কিছুই সৃষ্টি করতেন না বলে তিনি নিজেই ঘোষণা দিয়েছেন। অতএব তার মান মর্যাদা সম্বন্ধে তোমরা অনুমান করে নাও। আমি একজন নবী হওয়া সত্ত্বেও সেই আখিরি নবীর একজন সাধারণ উম্মতের অন্তর্ভুক্ত হতে আগ্রহী। যদি আল্লাহ আমার প্রার্থনা মঞ্জুর করেন তবে আমি নিজেকে ধন্য মনে করব। ধর্মদ্রোহী বনী ইসরায়েলেরা হজরত ঈসা আলাইহিস সালামের বক্তব্য শুনে বলল, ইহা হজরত মুসার শরীয়তকে ভেঙে নিজে এক নতুন শরীয়ত প্রবর্তনের মাধ্যমে রাজনৈতিক ক্ষমতা দখলের ষড়যন্ত্র করছে। অতএব দেশের বাদশার নিকট তার ষড়যন্ত্রের কথা খুলে বলা উচিত। এছাড়া নতুন আরেক শ্রেষ্ঠ নবীর আগমনের কথা বলে আমাদিগকে তার দিকে আকৃষ্ট করার চেষ্টা করছে। আমরা এই দুরভিসন্ধির চাল ভেদ করে তার গোপন উদ্দেশ্য সম্পর্কে অবগত হতে সক্ষম হয়েছি। এমত অবস্থায় আমাদেরকে আর বিলম্ব করা উচিত নয়। অতি সত্বর তাকে সমুচিত শাস্তি প্রদান করা উচিত। তখনকার সময়ে বাইতুল মুকাদ্দাস সহ জেরুজালেম রাজ্যের বাদশা ছিল একজন কাফের। সে ইসলামের ঘোর শত্রু ছিল। বনী ইসরায়েলদের মধ্যে যখন এরূপ এক দ্বন্দ্বমুখর অবস্থার সৃষ্টি হল তখন সে ইসলামকে চিরতরে মুছে দেওয়ার উদ্দেশ্যে একজন ধর্মদ্রোহীদের এক গোপন মিটিং বসালো। বাদশাহ সবাইকে বলল, হ্যাঁ, তোমাদের পূর্বপুরুষদের ধর্মকে এভাবে নিশ্চিহ্ন করে দেওয়ার ষড়যন্ত্রে যারা লিপ্ত রয়েছে তাদেরকে চিহ্নিত করা আমাদের একান্ত কর্তব্য। এরা নবী রাসূলের শত্রু, আল্লাহর শত্রু। এ ব্যাপারে তোমাদের সাহায্যের যা কিছু প্রয়োজন তা আমি দিতে সম্মত আছি। এটি একটি সওয়াবের কাজ। এতে আমি অংশীদার থাকতে পারলে নিজেকে ধন্য মনে করব। বাদশার উৎসাহ দানের পরে সকলে সমবেতভাবে সিদ্ধান্ত নিল যে ঈসাকে সর্বক্ষণ অনুসরণ করতে হবে। যখন তাকে একাকী পাওয়া যাবে তখন তার ইহলীলা শেষ করতে হবে। এই হত্যার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে গৃহীত হওয়ার পরে তারা মিটিং শেষ করল। পরের দিন থেকে তারা নবীর পেছনে লেগে গেল। সর্বক্ষণ তাকে অনুসরণ করে ধর্মদ্রোহীরা পর্যায়ক্রমে নিয়মিত ডিউটি দিতে আরম্ভ করল। অনেকদিন যাবৎ তারা নবীকে একাকী পাইবার চেষ্টা করেও সফল হল না। মুসলমানেরা যখন কাফেরদেরকে মারমুখী অবস্থায় লক্ষ্য করল তখন তারা রীতিমতো নবীকে পাহারা দিয়ে রাখার ব্যবস্থা নিল। ফলে কাফেররা নবীকে আর একাকী কোনো ধরার সুযোগ পেল না। অবশেষে তারা সিদ্ধান্ত নিল নবীর প্রহরীদের সহ আক্রমণ করা হবে। তারা সর্বদা নিরস্ত্র থাকে, অতএব তাদেরকে কাবু করা খুব কঠিন হবে না। একদিন হজরত ঈসা আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে আইনে সালুক নামক এক গৃহে পৌঁছালেন। এ খবর জানতে পেরে কাফেররা দলবদ্ধভাবে সেই গৃহ ঘেরাও করল। এ সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হয়ে ঘরের ছাদ ফাটিয়ে হজরত ঈসা আলাইহিস সালামকে ঊর্ধ্বাকাশে উঠিয়ে নেন।
নবীকে সোজা চতুর্থ আসমানে তুলে নিয়ে বিশ্রামের জায়গা করে দিলেন। এদিকে কাফেররা দীর্ঘ সময় ঘর ঘেরাও করে রাখার পরে যখন দেখল হজরত ঈসা ও তার অনুসারীরা ঘর থেকে বের হচ্ছে না, তখন তাদের সর্দার একটি তরবারি নিয়ে লাফাতে লাফাতে ঘরের ভেতরে ঢুকে পড়ল। ঘরের সকল কক্ষে হজরত ঈসা আলাইহিস সালামকে তন্ন তন্ন করে খুঁজেও তার কোনো পাত্তা পেল না। তখন সে বাইরে তার দলের নিকট ফিরে আসতে আরম্ভ করল। এমন সময় হজরত জিবরাইল আলাইহিস সালাম দলের প্রধানের মুখমণ্ডলে একটি ফুঁক দিলেন। অমনি তার চেহারা হজরত ঈসা আলাইহিস সালামের চেহারায় রূপান্তরিত হল। এমত অবস্থায় যখন বাহিরে দলের নিকট সে আসলো, তখন তারা তাকে হজরত ঈসা মনে করে আক্রমণ করল। দলের প্রধান চিৎকার দিয়ে বলল, তোমরা কি করছো? আমি তোমাদের সর্দার সৈয়, আমাকে তোমরা আক্রমণ করছো কেন? হজরত ঈসা আলাইহিস সালামকে কি না পেয়ে তোমরা আমাকে হত্যা করবে? আমি তো হজরত ঈসাকে খুঁজে হয়রানি হয়েছি, তাকে কোথাও পেলাম না। তাই বলে তোমরা এখন কি উদ্দেশ্যে আমাকে আক্রমণ করছো? কাফেররা বলল, হ্যাঁ, মানুষ বাঁচার জন্য অনেক বাহানা করে। তুমি এখন বলছো তুমি নাকি আমাদের সর্দার সৈয়, তাহলে ঈসা কোথায়? সৈয় বলল, তোমরা বিশ্বাস করো আমি তাকে তন্ন তন্ন করে খুঁজেছি, কিন্তু কোনো পাত্তা পেলাম না। কাফেররা তার কথা শুনে হেসে উঠল। সৈয় জানত না যে তার চেহারা পরিবর্তন হয়ে হজরত ঈসা আলাইহিস সালামের রূপ নিয়েছে। তাই সে চিৎকার দিয়ে বলতে লাগলো, ভাইয়েরা, ভুল করে আমাকে আক্রমণ করেছ। তোমাদেরকে নিয়ে আমি যাকে হত্যা করার জন্য এখানে এসেছি তাকে ঘরের মধ্যে কোথাও পেলাম না। মনে হয় ঈসা একজন জাদুকর, তাই সকলের চোখে ধুলা দিয়ে সে পালিয়েছে। এসব কথা শুনে তাকে ভালো করে নিরীক্ষণ করা হলো। লোকটির শরীরের উপরিভাগ দেখে মনে হলো সে ঈসা আলাইহিস সালাম, আর নিচের দিকে দেখলে মনে হয় সে সৈয়। এছাড়া তার কথার শব্দ সৈয়র নেয়। এ অবস্থায় ঘটনাটি দেখে কিছু লোক বলল, এটি তো চিন্তার বিষয়, অতএব তোমরা একে হত্যা করো না, বন্দি করে রাখো, পরে ভালো করে দেখে শুনে যা করার তা করা যাবে। কিন্তু গুটি কয়েক লোকের কথায় কেউ কর্ণপাত করল না। তারা ঈসার রূপধারী সঙ্গীকে বেঁধে ফেলল। চিন্তাশীল লোকেরা বলল, হজরত ঈসা জাদুর বলে সৈয়কে তার চেহারার রূপান্তর ঘটিয়ে সে পালিয়েছে। এ যদি বাস্তবে ঈসা হতো তাহলে প্রহরীরা এবং তার মতাবলম্বীরা অবশ্যই, কিন্তু এর সাথে কাউকেই দেখছি না। অতএব আমাদের মনে হয় আমাদের সরকারের উপরে অবশ্যই জাদু করা হয়েছে। সৈয় জনতার মারমুখী অবস্থা দেখে কেঁদে দিল এবং চিৎকার দিয়ে বারবার বলতে লাগলো, ভাই সব, আমি খোদার কসম করে বলছি, আমি তোমাদের সর্দার সৈয়। আমার চেহারার কি পরিবর্তন হয়েছে তা আমার জানা নেই, আমি তো দেখি না। যদি তোমরা আমাকে অন্যরকম দেখে থাকো তবে এটা হজরত ঈসা আলাইহিস সালামের খোদার কীর্তি। আমার বিশ্বাস ঈশ্বর আল্লাহ আর ঈসা আল্লাহর সঠিক নবী। তাকে আল্লাহ তাআলা নিরাপদে রাখার জন্য তিনি কোনো কুদরতি খেলা খেলেছেন। সৈয় যখন ঈসাকে আল্লাহর নবী বলে উক্তি করল, তখন কাফেররা চরম ক্ষিপ্ত হল। কাল বিলম্ব না করে সৈয়কে শুলে চড়িয়ে দিল। সৈয় বাঁচাও বাঁচাও বলে কয়েকটি চিৎকার দিয়ে চিরদিনের জন্য চিরনীরব হয়ে গেল। তার প্রাণবায়ু বিদায় হয়ে গেল। এই দৃশ্য দেখার পর অসংখ্য জনতা সেখানে ভিড় করেছিল। শুলে বৃদ্ধ হয়ে মৃত্যুবরণ করেছে সৈয়। সকলে তার দিকে চেয়ে দেখল তাদের সর্দার সৈয়কে শুলে বিদ্ধ করা হয়েছে। তখন তাদের নিজেদের মধ্যে ভীষণ বিপদ ও তলোয়ারবাজি আরম্ভ হয়ে গেল। অধিকাংশ লোক বিমর্ষ হয়ে পড়ল। সৈয়র মৃত্যুর পূর্বে তাকে হজরত ঈসা আলাইহিস সালামের ন্যায় দেখাচ্ছিল। কেউ তাকে সৈয় বলে চিহ্নিত করতে পারেনি, আর মৃত্যুর পর তার চেহারার পরিবর্তন হয়ে সৈয়তে রূপ নিল। এটা ছিল আল্লাহর অদৃশ্য লীলা। হজরত ঈসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বহু লোক হজরত ঈসা আলাইহিস সালামের উপর ঈমান আনল। তারা কালিমা পাঠ করল এবং হজরত ঈসার শরীয়তের উপর জীবনযাপন করার জন্য অঙ্গীকারবদ্ধ হল। কিন্তু হজরত ঈসা আলাইহিস সালাম কোথায় আছে তা নিয়ে অনেকে চিন্তিত হয়ে পড়লেন। অনেকে তার সন্ধানে ব্যস্ত হলেন। অনেকে নবীর খলিফা ও মুসলমানদের নিকট নবীর খবর জানতে চাইলে তারা বলে দিলেন, নবীকে আল্লাহ তাআলা আসমানে উঠিয়ে নিয়ে গেছেন। তাকে আল্লাহ তাআলা আর একবার পৃথিবীতে প্রেরণ করবেন, তবে তার নির্দিষ্ট তারিখ কারো জানা নেই। হাদিস শরীফে বর্ণিত আছে, শেষ জামানায় পৃথিবীতে দাজ্জাল নামক এক শক্তিশালী কাফের আবির্ভূত হয়ে চমক লাগানো কিছু দৃশ্য যখন মানুষকে দেখাবে এবং তাদের মৃত পিতা মাতাকে হাজির করে দেবে, তখন মানুষ তার দাসত্ব গ্রহণ করে ঈমান হারাতে থাকবে। এ সময় হজরত ইমাম মাহাদি নামক আল্লাহ তাআলার এক খাস বান্দা নাজিল হয়ে দাজ্জালের কবল থেকে মানুষকে উদ্ধার করবে। দাজ্জালের সাথে তিনি জিহাদ করবেন। তিনি বহু এলাকা জয় করে যখন বাইতুল মুকাদ্দাসে পৌঁছাবেন, তখন হজরত ঈসা আলাইহিস সালাম পুনর্বার পৃথিবীতে আগমন করবেন।
তিনি মাহাদিকে সাথে নিয়ে প্রাচ্য পাশ্চাত্যের বিভিন্ন এলাকায় অনেক বিদ্রোহ করে আল্লাহর দ্বীনকে সর্বস্তরে প্রতিষ্ঠিত করবেন। দাজ্জাল সহ বিরোধী সকল শক্তিকে পরাভূত করে সারা পৃথিবীতে আল্লাহর আইন কায়েম করবেন। সারা পৃথিবীতে তখন ধর্মদ্রোহিতার কোনো অস্তিত্ব খুঁজে পাওয়া যাবে না। সর্বস্তরে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হবে। পৃথিবীর বুকে নেমে আসবে জান্নাতি সুখ। মানুষ ধর্মকর্মের মাঝে লাভ করতে সক্ষম হবে এক পরম প্রাপ্তি, যা কেউ কোনোদিন কল্পনাও করেনি। সেদিন শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাজিলকৃত আহকামে কুরআন পূর্ণভাবে প্রতিষ্ঠিত হবে সারা পৃথিবীর বুকে। মানুষের উপর আল্লাহর প্রদত্ত খেলাফতের দায়িত্ব সেদিন সার্থকভাবে আদায় করবেন হযরত ইমাম মাহদী আলাইহিস সালাম। তিনি একাধারে 40 বছর যাবৎ পৃথিবীর বুকে এই শাসন জারি রাখবেন। অতঃপর তিনি ইন্তেকাল করবেন। তাকে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের পাশে দাফন করা হবে। হযরত আইয়ুব আলাইহিস সালাম হযরত ইয়াকুব আলাইহিস সালামের বড় ভাই। ঈস বা আইস আলাইহিস সালামের বংশধর ছিলেন। ঈস এর পিতা ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম এবং তিনি ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের পুত্র। হযরত ইউসুফ আলাইহিস সালামের পুত্র ফাহিম এর মেয়ের নাম ছিল রহিমা। হযরত আইয়ুব আলাইহিস সালামের সাথে রহিমার বিয়ে হয়েছিল। হযরত আইয়ুব আলাইহিস সালাম একদিকে যেমন নবী ছিলেন, অপরদিকে ছিলেন দেশের সম্রাট। তার ধন সম্পদ ও বিষয় বৈভব ছিল ধারণার বাইরে। গরু, মহিষ, ঘোড়া, উট, ভেড়া, ছাগল, মেষ, দুম্বা প্রভৃতির বড় বড় পাল ছিল তার। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এত এত ধন দৌলত এবং পশু সম্পদ থাকা সত্ত্বেও তার মনে বিন্দু পরিমাণ অহংকার ছিল না। তিনি ছিলেন যার পর নাই ধর্মভীরু। দিন রাতের অধিকাংশ সময়ই তিনি ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিতেন। তার অতিথি আপ্যায়নের একটি বিশেষ বৈশিষ্ট্য ছিল এই যে প্রতিদিন সকালে যতক্ষণ না পর্যন্ত কাউকে কিছু পানাহার করাতে না পারতেন, ততক্ষণ পর্যন্ত নিজেও কিছু খেতেন না। তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের প্রচারিত ধর্ম প্রচার করতেন। পাপিষ্ঠ ইবলিশ তার ঘনিষ্ঠ ইবাদত বন্দেগীতে ঈর্ষাকাতর হয়ে একদা আল্লাহর কাছে আরজ করল, হে খোদা, তুমি তো আইয়ুব আলাইহিস সালামের প্রতি ভীষণ খুশি, কিন্তু আসল ব্যাপারটা কি জানো? সে যে তোমার ইবাদত বন্দেগী করে, অন্যের উপকার করে, তার একমাত্র কারণ হলো তার প্রতি তোমার এই মুক্ত হস্তদান। আসলে তার ঈমান এতটা মজবুত নয়। তুমি আমার কথা মতো তার সম্পদ একটু কমিয়ে দিয়ে দেখো, দেখবে তার ভাওতা তোমার কাছে ধরা পড়ে গেছে। মহান আল্লাহ তাআলা বললেন, অভিশপ্ত ইবলিশ, তোর ধারণা ভুল। আমার বান্দা আইয়ুব আলাইহিস সালাম সুখ, শান্তি ও প্রাচুর্যের মধ্যে থেকেও যেরূপ ইবাদত করে, আমি তার কাছ থেকে যদি সবকিছু কেড়েও নেই, তাহলেও সে কষ্ট ক্লেশের মধ্য দিয়ে একই রূপে আমার ইবাদত করবে। তুই আইয়ুবকে চিনতে পারিসনি। ইবলিশ বলল, না, তা মোটেই নয়। তুমি যদি আইয়ুবের উপর আমার ক্ষমতা দাও, তাহলে খুব শীঘ্রই আমি তার ঈমান বিনষ্ট করে তাকে বেঈমান করতে পারব। এটি আমি হলফ করে বলতে পারি। মহান আল্লাহ তাআলা ইবলিশকে বললেন, ঠিক আছে, আমি তোকে আইয়ুবের উপর ক্ষমতা প্রদান করলাম। তুই যেভাবে পারিস, যতভাবে পারিস চেষ্টা করে দেখ আইয়ুবের ঈমান নষ্ট করতে পারিস কিনা। কিন্তু আমি ভালোভাবে জ্ঞাত আছি, তুই আপ্রাণ চেষ্টা করলেও তার ঈমান নষ্ট করা তো দূরের কথা, একটু দুর্বলও করতে পারবি না। ইবলিশ কিন্তু দমে যাওয়ার পাত্র নয়। সে তৎক্ষণাৎ হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে গমন করে দেখল তিনি ইবাদত করছেন। ইবলিশ তাকে কিছু কুপরামর্শ দেওয়ার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করেও কোনো সুযোগ না পেয়ে বিতৃষ্ণা মনে সেদিনকার মতো প্রস্থান করল। কথিত আছে যে আল্লাহ পাকের সাথে পাপিষ্ঠ ইবলিশ শয়তানের যে কথোপকথন হয়েছিল তা শুনতে পেয়েছিল। তারা ইবলিশের কথায় সমর্থন করে বলেছিল, হে আল্লাহ, ইবলিশের কথাটা কিন্তু একেবারে মিথ্যে নয়। আমাদেরও মাঝে মাঝে মনে হয় আইয়ুব আলাইহিস সালামকে সুখ, শান্তি ও ধন সম্পদ দেওয়ার কারণে তিনি আপনার এতটা অনুগত ও ইবাদত গুজার হয়েছেন। তার ধন সম্পদ যদি ছিনিয়ে নেওয়া হয় কিংবা সুখ শান্তির পরিবর্তে দুঃখ কষ্টের মধ্যে নিপতিত করা হয়, তাহলে অবশ্যই এরূপ আনুগত্য, ইবাদত বন্দেগী থাকবে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম এর বিষয়ে ফেরেশতাদের এই মন্তব্যের পর একদা মহান আল্লাহ তাআলা হযরত আইয়ুব আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, হে আইয়ুব, তোমাকে আমি যে সুখ, শান্তি ও ধন সম্পদ দান করেছি, তুমি কি তাহাই পছন্দ করো নাকি সূক্ষ্ম মুসিবত পছন্দ করো? হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আপনি আমাকে যে সুখ, শান্তি, আরাম, আয়েশ ও ধন দৌলত দান করেছেন, সেজন্য আমি আপনার সাধ্যমতো শুকর আদায় করে থাকি। কিন্তু আমার জানা আছে অভাব, অভিযোগ এবং দুঃখ কষ্টে ধৈর্য ধারণ করার মূল্য বহুগুণ বেশি। ধৈর্য ধারণ করাকে আপনি বিশেষ মর্যাদা দান করেছেন।
কিন্তু দুর্ভাগ্যক্রমে আমার উপর উহা নসিব হল না। আজ পর্যন্ত আমি একটি দিনের জন্যও ধৈর্য ধারণ করার সুযোগই পেলাম না। সেজন্য আপনার কাছে আমার এই আরজ যে আপনি আমাকে দুঃখ কষ্ট ও বিপদ আপদ দিয়ে আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। এখন আইয়ুব আলাইহিস সালামের কথার কারণে হোক অথবা ইবলিশের কথার কারণে হোক, আল্লাহ তাআলা কিছুদিন পর হযরত আইয়ুব আলাইহিস সালামের উপরে একটি একটি করে বিপদ আপতিত করতে লাগলেন। একদিন হঠাৎই তার চারণ ক্ষেত্রের একদিক থেকে অগ্নিশিখা বিদ্যুৎ বেগে ছুটে এসে তার বিচরণরত ভেড়া, ছাগল, মহিষ প্রভৃতি ছোট ছোট পশুর পালসমূহ জ্বালিয়ে ধ্বংস করে দিল। তখন দলে দলে লোকেরা এসে তাকে সংবাদ দিল, হে আল্লাহর নবী, আপনার পশুগুলোর মধ্যে ক্ষুদ্রাকৃতির পশুগুলো আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এই সংবাদ শুনে তিনি বললেন, এতে আমার কি করার আছে? যার মাল তিনি স্বেচ্ছায় নিয়ে গেছেন, এতে আমি খুশি না হয়ে কিভাবে বেজার হতে পারি? এর কয়েকদিন পর আরেকটি ঘটনা ঘটল। একদিন লোকজন অতিশয় ব্যস্ত তস্ত্র হয়ে দৌড়ে এসে বলল, আমরা এক ভয়াবহ আশ্চর্য ঘটনা দেখলাম। আপনার গরু, মহিষ প্রভৃতি বৃহৎ পশুপালের মধ্যে হঠাৎ একটি গায়েবী আগুন লেগে ওগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছে। এই কথা শুনে হযরত আইয়ুব আলাইহিস সালাম বললেন, তাতে আমার কি বা করার আছে? ওইগুলোর প্রকৃত মালিক তো আল্লাহ তাআলা, আমি ছিলাম না। মহান আল্লাহ তাআলা কিছুদিনের জন্য ওগুলো আমার তত্ত্বাবধানে রেখেছিলেন, আবার তার ইচ্ছেতেই ধ্বংস হয়ে গেছে। এই ব্যাপারে আমার দুঃখিত হবার কোনো কারণ নেই। এই কথা বলে তিনি অত্যন্ত স্বাভাবিকভাবে ইবাদতে নিমগ্ন হয়ে গেলেন। তার মধ্যে সামান্যতম বিচলিতও দেখা গেল না। এই ঘটনার কিছুদিন পর হঠাৎ এক অগ্নিসংযোগ এসে তার প্রাসাদ ও মূল্যবান দ্রব্য জ্বালিয়ে পুড়িয়ে দিয়ে গেল। প্রাসাদের কক্ষগুলোর আর কোনো কিছু অবশিষ্ট দেখা গেল না। অনুচরগণ ছুটে এসে রাজ দরবারে কর্মরত হযরত আইয়ুব আলাইহিস সালামকে এই ঘটনার কথা বলল। এটা শুনে তিনি বললেন, সকল প্রশংসা আল্লাহর জন্য। তিনি বান্দার জন্য যা কিছু করেন তার মধ্যেই কল্যাণ নিহিত থাকে। সুতরাং আমি তার শাহী দরবারে অসংখ্য শুকরিয়া আদায় করছি। আরেক দিনের ঘটনা, যা উল্লেখিত ঘটনার চেয়েও ভয়াবহ ছিল। হযরত আইয়ুব আলাইহিস সালামের 4 পুত্র ও 3 জন কন্যা বিদ্যালয়ে অধ্যয়ন করছিল। বিদ্যালয়ের শিক্ষক বাহিরে কোনো কাজের জন্য গিয়েছিলেন। তিনি এসে দেখলেন বিদ্যালয় ধসের ফলে তার সবগুলো সন্তান প্রাণ হারিয়েছে। শিক্ষক এই শোক সংবাদ সাথে সাথে হযরত আইয়ুব আলাইহিস সালামকে জানালেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম এ কথা শুনে বললেন, আল্লাহর ইচ্ছা পূরণ হয়েছে, এতে আমার কোনো হাত নেই। আর মহান আল্লাহ তাআলা নিজ বান্দার জন্যই কখনো অমঙ্গল করেন না। আমার সন্তানগণ এভাবে মৃত্যুবরণ করে মহান শাহাদতের মর্যাদা পেয়েছে। এইরূপ ভাগ্য হাজার ইচ্ছা করেও আল্লাহর ইচ্ছা ব্যতীত হয় না। অথচ মহান আল্লাহ তাআলা আমাকে এই সৌভাগ্য দান করেছেন। এই কারণে আল্লাহর দরবারে লাখো শুকরিয়া আদায় করছি। এভাবে হযরত আইয়ুব আলাইহিস সালামের প্রতি যত রকম বিপদ ও দুর্ঘটনা আসলো, সকল ক্ষেত্রেই তিনি ধৈর্যের প্রদর্শন করলেন এবং এতে কল্যাণ নিহিত আছে। এই কথার উপর পূর্ণ বিশ্বাস রেখে প্রতি ক্ষেত্রেই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতে থাকলেন। ধন সম্পদ, বিষয় সম্পত্তি সব কিছুই তার কাছ থেকে চলে গেল। তখন স্বাভাবিকভাবেই তার নিকট হতে সকল কাজের মানুষ একে একে বিদায় নিল। এমনি অবস্থায় তার সন্তানগণও পরলোক গমন করলেন। এখন তিনি জগতের নিকট সর্বহারা রিক্ত হস্ত হয়ে গেলেন। কিন্তু সে সময়ও তিনি আল্লাহর উপর কোনো রকম ক্ষোভ, অভিমান ও বিরক্তি প্রকাশ না করে আর অধিক পরিমাণে ইবাদত করতে লাগলেন। তার স্ত্রীগণ তার এই দুঃখজনক অবস্থা দেখে, বিশেষ করে তার সন্তানগণের ইন্তেকালের ঘটনার কারণে বিষণ্ণ হয়ে পড়েন। কিন্তু হযরত আইয়ুব আলাইহিস সালাম তাদের যে কোনো অবস্থায় আল্লাহর ইচ্ছের উপর ধৈর্য ধারণ ও খুশি থাকার জন্য উপদেশ দিতে লাগলেন। ইতিমধ্যেই হযরত আইয়ুব আলাইহিস সালামের এত সব বিপদের মধ্যে আরেকটি মহা বিপদ আত্মপ্রকাশ করল। প্রথমে তার পায়ের নিচে একটি ফোস্কার মতো দেখা দিল। 2-1 দিনের মধ্যেই উহা ফেটে প্রচণ্ড ঘায়ের সৃষ্টি হল। এরপরে সারা শরীরে ঘা হলো। এটি ছিল ভয়ানক কুষ্ঠরোগ। কয়েকদিনের মধ্যেই তার শরীরের চামড়া ও গোস্তে পচন ধরতে শুরু করল। তার শরীরের থেকে ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে শুরু করল। তার এই অবস্থা দেখে তার স্ত্রীদের মধ্যে একমাত্র রহিমা ব্যতীত বাকি সবাই চলে গেল। কিন্তু রহিমা ছিলেন অদ্বিতীয়া পত্নী, সতী সাধ্বী নারী। তিনি যেমন ছিলেন পরম ধার্মিক, তেমনি ছিলেন স্বামীর সেবায় নিবেদিতা প্রাণ। তৎকালীন যুগে তার তুলনা ছিলেন তিনি নিজেই।
হজরত আইয়ুব আলাইহিস সালামের চরম সংকটকালে একে একে সকলেই যখন তাকে ত্যাগ করে চলে গেল, তখন একমাত্র বিবি রহিমাই তার কাছে থেকে গেলেন এবং যথাসাধ্য তার খেদমতে আত্মনিয়োগ করতে লাগলেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম তাকে বলতে লাগলেন, রহিমা, সবাই যখন চলে গেছে তুমি আর একা রইলে কেন? রহিমা বললেন, ওহে প্রিয়তম স্বামী আমার, সতী সাধ্বী নারীর স্বামী ছাড়া আর স্থান কোথায় বলুন? একমাত্র সেবা যত্ন ও সেবাই তার কাম্য। বিবি রহিমার কথা শ্রবণ করে ওই কঠিন সংকট অবস্থার মধ্যেও হজরত আইয়ুব আলাইহিস সালামের মন আনন্দে ভরে গেল। হৃদয়ের মধ্যে একটি আশীর্বাদ ধ্বনি আপনা আপনি উচ্চারিত হল, রহিমা, মহান আল্লাহ তাআলা তোমার মঙ্গল করুন। হজরত আইয়ুব আলাইহিস সালামের গলিত দেহ থেকে তখন ভয়ানক রকমের দুর্গন্ধ বের হতে লাগল এবং উহাতে স্থানীয় বায়ু পর্যন্ত দুর্গন্ধময় হয়ে গেল। দেশের লোকজন রোগাক্রান্ত হবার ভয়ে রহিমাকে বলল, রহিমা, তুমি তোমার স্বামীকে নিয়ে শীঘ্রই এই নগরী ত্যাগ করো। একদিনের জন্যেও আমরা তোমাদেরকে এখানে থাকতে দেব না। বাধ্য হয়েই রহিমা স্বামীকে একটি চাটাই পেঁচিয়ে কাঁধে তুলে নিয়ে দূরবর্তী এক গ্রামে গিয়ে হাজির হল। রোগাক্রান্ত স্বামীর দেহের ওজন তখন কমে এই পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে তাকে বহন করতে বিবি রহিমার সামান্যতম কষ্ট হল না। কিন্তু স্বামীকে নিয়ে তিনি যেই গ্রামে আশ্রয় নিলেন, সেই গ্রামের লোকজন আইয়ুব আলাইহিস সালামের রোগ দেখে তাকে তাড়িয়ে দিলেন। একইভাবে বিবি রহিমা স্বামীকে নিয়ে একে একে 7টি গ্রামে গেলেন এবং 7টি গ্রাম থেকেই তারা বিতাড়িত হলেন। অবশেষে তিনি মৃত প্রায় স্বামীকে নিয়ে অন্য এলাকায় গিয়ে আশ্রয় নিলেন। সেখানে গিয়ে তারা গাছের পাতা ও শাখা দিয়ে ছোট্ট কুটিরের ন্যায় একটি বাসস্থান তৈরি করে উহার ভিতরে স্বামীকে রাখলেন। রিক্তহস্ত রহিমার সামনে তখন বহুরূপ সমস্যা দেখা দিল। নিজের ইবাদত যথাযথভাবে পালন করা, স্বামীর ইবাদতের ব্যবস্থা করে দেওয়া এবং তার রোগের পরিচর্যা করা, তদুপরি স্বামীর এবং নিজের পানাহারের ব্যবস্থা করা ছিল তার প্রাত্যহিক দায়িত্ব। প্রতিদিন তিনি প্রতিনিয়ত স্বামীর দেহের ঘা পরিষ্কার করে তার ইবাদত বন্দগীতে তাকে সাহায্য করে তারপর তিনি কিছু খাবার সংগ্রহ করতে গ্রামে চলে যান। গ্রামের লোকদের কিছু কিছু কাজ কর্ম করে দিয়ে উহার বিনিময়ে যা পান তার কিছু অংশ তিনি খান আর কিছু অংশ স্বামীর জন্য নিয়ে আসেন। অতঃপর উহার স্বামীকে খাইয়ে অবশিষ্ট যা থাকে তা নিজে খেয়ে কোনোভাবে জীবন ধারণ করেন। এইভাবেই বেশ কিছুদিন যাওয়ার পর একদা গ্রামে গিয়ে কোনো কাজই জুটল না। তিনি সন্ধ্যা পর্যন্ত ঘুরে ঘুরে যখন কোথাও কোনো কাজের ব্যবস্থা করতে পারলেন না, তখন তিনি একেবারে ব্যস্ত হয়ে পড়লেন। ঘরে তার রোজাদার স্বামী তাকে কি খেতে দিবেন? কাঁদতে কাঁদতে তিনি আল্লাহর দরবারে ফরিয়াদ জানালেন এবং পথ চলতে লাগলেন। শেষ পর্যন্ত বিবি রহিমা এক কাফের মহিলার নিকট উপস্থিত হয়ে বললেন, আপনার যদি কোনো কাজ থাকে তাহলে আমার দ্বারা উহা করিয়ে আমাকে বিনিময় হিসাবে কিছু আটা দিন। আমি আজ আমার রোজাদার রোগাক্রান্ত স্বামীর জন্য কিছু রোজগার করতে পারিনি। হৃদয়হীন মহিলাটি বলল, আমার কাছে করার মতো কোনো কাজ নেই। রহিমা বলল, তাহলে আপনি আমাকে কিছু আটা ধার দিন, তার বদলে আমি কালকে এসে আপনার কাজ করে দিব। তখন কাফির মহিলাটি বলল, আমি তোমাকে কোনো আটা দেব না, তবে তুমি যদি একটি কাজ করতে পারো তাহলে আমি তোমাকে আটা দিব। কাজটি হলো তোমার মাথার ওই লম্বা চুলগুলো একগুচ্ছ কেটে আমাকে দিতে হবে। রহিমা বললেন, না না, ইহা আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমার রুগ্ন দুর্বল স্বামী নিজে উঠে বসতে পারেন না, তিনি আমার এই চুল ধরে উঠে বসেন, সুতরাং এই চুল কেটে দেওয়া আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। মহিলা বলল, তাহলে তোমাকে আটা দেওয়াও আমার পক্ষে সম্ভব নয়। কাফের মহিলার এমন কথা শুনে আগত রহিমা বাধ্য হয়ে মাথা হতে এক গোছা চুল কেটে দিয়ে আটা নিয়ে দ্রুত গতিতে কুটিরের দিকে রওনা হলেন। এদিকে পাপিষ্ঠ ইবলিশ দেখল যে বর্তমানে আইয়ুবের যে অবস্থা, তাতে তাকে এখন মহান আল্লাহ তাআলার পথে প্রতিষ্ঠিত রাখার একমাত্র ভূমিকাই হল তার স্ত্রী রহিমার। উভয়ের মধ্যে পরস্পরের বিশ্বাস ও আন্তরিকতা অতুলনীয়। অতএব উপস্থিত এই ঘটনাকে সুযোগ হিসেবে গ্রহণ করা ইবলিশের জন্য অপরিহার্যভাবে দেখা দিল। সুতরাং রহিমা হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে পৌঁছানোর আগে ইবলিশ এক জৈনিক ব্যক্তির রূপ ধারণ করে ইবাদতে মগ্ন হয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামের কাছে এসে বলল, দেখুন জনাব, আপনি আল্লাহর একজন নবী, এমন কঠিন অবস্থাতেও এইভাবে ইবাদত করছেন, কিন্তু এতে লাভ কি হবে?
সবাই ক্ষেপে গেছে আপনার স্ত্রীর কর্মে। আপনি কি কোনো খবর রাখেন না? আপনাকে হারাম খাবার এনে খাওয়াচ্ছে সে। তার স্বভাব ভালো নয়। সে গ্রামে গিয়ে অসৎ কাজ করে, চুরি করে, আপনার জন্য খাবার নিয়ে আসে। এতদিন পর আজ সে ধরা পড়েছে। সেজন্য এক মহিলা তার চুল কেটে দিয়েছে। রহিমার সম্পর্কে এমন কথা শুনে হজরত আইয়ুব আলাইহিসসালাম যেন আসমান থেকে পতিত হলেন। অসহনীয় লজ্জা ও দুঃখে মর্মাহত হয়ে তিনি কাঁদতে কাঁদতে আল্লাহর কাছে বলতে লাগলেন, হে আল্লাহ, তুমি সবই জানো, সবই দেখো। এই ঘটনা আমার রোগের চেয়েও বেশি পীড়াদায়ক। জানি না আমার ঈমান আমি অটুট রাখতে পারবো কিনা। তুমি আমার দৃঢ়তা বহাল রেখো এবং যা কিছু আমার জন্য কল্যাণকর তুমি তাহাই করো। এইভাবে কিছুক্ষণ কাদার পর হজরত আইয়ুব আলাইহিসসালাম প্রতিজ্ঞা করলেন, হে আল্লাহ, আমি যদি কখনো রোগ থেকে মুক্ত হই, রহিমার এই অপরাধের জন্য শাস্তি হিসেবে 100 বেতের বাড়ি দিব। উল্লেখিত ঘটনাটি হজরত আইয়ুব আলাইহিসসালাম ও বিবি রহিমার কোনো জীবনী গ্রন্থে উল্লেখ নেই। ওই সকল গ্রন্থের লেখকদের মতে রহিমা গ্রাম হতে কাজ করে স্বামীর জন্য কিছু খাবার নিয়ে কুটিরের দিকে ফিরছিলেন। ইতোমধ্যেই অভিশপ্ত ইবলিশ তাকে বলল, রহিমা, তোমার স্বামীর রোগ মুক্তির জন্য আমি তোমাকে একটি ঔষধ দিতে পারি। উহা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করতে পারো তাহলে অচিরেই তোমার স্বামী আরোগ্য লাভ করবেন। বিবি রহিমা আগ্রহের সাথে জিজ্ঞাসা করলেন, উহা কি ঔষধ? শীঘ্রই আমাকে বলে দিন। ইবলিশ বলল, ঔষধ তোমার জন্য দুষ্প্রাপ্য নয়। তুমি কিছু মদ এবং কিছু শূকরের মাংস নাও। শূকরের মাংস তুমি শুধু তোমার স্বামীকে একবেলা আহার করাবে এবং সেই সঙ্গে তাকে কিছু মদও খাওয়াবে। তাহলে মাত্র 3 দিনেই তোমার স্বামী রোগমুক্ত হয়ে যাবে। বিবি রহিমা প্রত্যাবর্তন করে স্বামীকে বললেন, প্রিয়তম, এক জনৈক ব্যক্তি আমার সাথে দেখা করে। সে আপনার অসুখের কথা শ্রবণ করে একটি ঔষধের নাম বলল। উহা ব্যবহার করলে নাকি মাত্র 3 দিনের মধ্যে আপনি ভালো হয়ে যাবেন। আপনি অনুমতি দিলে আমি তা এনে দিতে পারি। হজরত আইয়ুব আলাইহিসসালাম বললেন, এমন কি ঔষধ বলো তো? বিবি রহিমা বললেন, সামান্য শূকরের মাংস আর কিছু মদ। উহা ব্যবহার করলে নাকি আপনি মাত্র 3 দিনেই আরোগ্য লাভ করবেন। হজরত আইয়ুব আলাইহিসসালাম বিবি রহিমার এই কথা শুনে ক্রোধে ও বিস্ময় মিশ্রিত দৃষ্টিতে রহিমার দিকে তাকালেন এবং বললেন, রহিমা, তোমার কি ধর্মীয় বিধানের কথা জানা নেই? কোন বুদ্ধিতে তুমি আমাকে শূকরের মাংস ও মদ ব্যবহার করতে বললে? তুমি কি আমাকে হারাম বস্তু ব্যবহার করিয়ে পাপী বানাতে চাও? রহিমা, আজ তুমি এক অমার্জনীয় কাজ করলে। আমার কঠোর প্রতিজ্ঞা এই যে আল্লাহ পাক যদি আমাকে এই কঠোর রোগ হতে মুক্তি দান করেন, আমি অবশ্যই এর প্রাশ্চিত্য স্বরূপ 100 বেতের বাড়ি দিব তোমাকে। হজরত আইয়ুব আলাইহিসসালাম আরোগ্য লাভের পর বিবি রহিমাকে 100টি বেতের বাড়ি দিবেন এমন প্রতিজ্ঞা করার পর 2-1 দিন পর হঠাৎই একটি ব্যাপার ঘটল। তার গলিত দেহ সর্বদা পোকা কিলবিল করত এবং দেহের গলিত রক্তমাংস আহার করত। একদিন তার দেহের ঘা হতে হঠাৎ 2টি পোকা মাটিতে পড়ল। এটা দেখে হজরত আইয়ুব আলাইহিসসালামের মনে দয়া জাগ্রত হল। অসংখ্য পোকা আল্লাহর ইচ্ছায় তার দেহের গোস্ত আহার করে, কিন্তু এই পোকা দুটির বদ নসিব বলেই হয়তো দেহ হতে মাটিতে খসে পড়ে গেছে। অতঃপর তিনি দয়া দেখিয়ে মাটি থেকে পোকা দুটিকে তুললেন এবং নিজের দেহের যে স্থানে ছিল সেখানে রেখে দিলেন। কিন্তু পোকা দুটোকে এইভাবে দেহে বসিয়ে দেওয়ার পর পোকা দুটি হজরত আইয়ুব আলাইহিসসালামের শরীরে এমন মারাত্মকভাবে দংশন করতে শুরু করল, তিনি দীর্ঘ 18 বছরে এই রোগে যে কষ্ট পেয়েছেন এর থেকে বেশি কষ্ট আর কখনো ভোগ করেননি। সেই পোকার দংশন সহ্য করতে না পেরে তিনি সেদিন আল্লাহর কাছে কাঁদতে কাঁদতে বললেন, হে আল্লাহ, তুমি সর্বাপেক্ষা বড় দয়ালু। আমি আর এই কষ্ট ক্লেশ সহ্য করতে পারছি না। তুমি তোমার অতুলনীয় দয়ায় আমাকে এই কষ্টদায়ক রোগ হতে মুক্তি দান করো। অনেকের মনে প্রশ্ন জাগ্রত হতে পারে যে আইয়ুব আলাইহিসসালাম ওই পোকা দুটির উপর মায়া দেখিয়ে তার নিজের শরীরে আবার স্থান দিল, অথচ তারা এর বদলে তাকে কষ্ট দেওয়ার কারণ কি? এই প্রশ্নের উত্তর হল, আল্লাহর ইচ্ছাতেই পোকা দুটি শরীর থেকে মাটিতে পতিত হয়েছিল, কিন্তু হজরত আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছার প্রতি লক্ষ্য না রেখে বিপরীত কাজ করেছিলেন। এতে মহান আল্লাহ তাআলা নাখোশ হবার ফলে এহেন ক্লেশ ভোগ করতে হয়েছিল। তবে যাই হোক, হজরত আইয়ুব আলাইহিসসালাম আর সেদিন কান্নায় কান্নায় রোগ মুক্তির প্রার্থনা করায় দয়ার আধার মহান আল্লাহ তাআলা দয়া ও করুণা করলেন।
হজরত আইয়ুব আলী ইসলামের ইমান যাচাই এবং তার মাধ্যমে ইবলিশের মিথ্যা দাবির অসারতা এতদিন পুরোপুরি প্রমাণিত হয়েছিল। ফলে হজরত আইয়ুব আলী ইসলামের রোগ মুক্তি ও অন্যান্য বিপদ আপদ মোচনের সময় হয়ে গেল। অতপর একদিন নিত্যকার অভ্যাস মোতাবেক বিবি রহিমা স্বামীর জন্য খাদ্যের তালাশে লোকালয়ে গমন করলেন। এদিকে রুগ্ন আইয়ুব আলী ইসলাম মহাপ্রভু মহান আল্লাহ তালার দরবারে কাঁদতে কাঁদতে অশ্রুধারায় জমিন ভিজাচ্ছিলেন। এমন সময় হজরত জিব্রাইল আলী ইসলাম এসে বললেন, হে আল্লাহর নবী, আল্লাহ আপনার দোয়া কবুল করেছেন, আপনি এখন উঠে বসুন। হজরত আইয়ুব আলী ইসলাম বললেন, ওহে ভাই জিব্রাইল, আমি কেমন করে উঠে বসবো বলুন? রহিমার সাহায্য ছাড়া আমি তো পাশ পর্যন্ত পরিবর্তন করতে পারি না, আর আপনি কিনা আমাকে উঠে বসতে বলছেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি সাহস করে দাঁড়ান এবং জমিনের উপরে সজোরে দুই পায়ে দুটো আঘাত করুন। হজরত আইয়ুব আলাইহিস সালাম অনেক কষ্টে জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো উঠে দাঁড়ালেন এবং জমিনের উপর দুটো লাথি মারলেন। সঙ্গে সঙ্গে পাশাপাশি দুটি ঝর্ণার সৃষ্টি হয়। একটা হতে গরম পানি এবং অপরটি হতে শীতল পানি বের হতে লাগল। তখন জিব্রাইল আলাইহিস সালাম তাকে বললেন, আপনি গরম পানিতে আপনার সমগ্র দেহ উত্তম রূপে ধুয়ে ফেলুন এবং শীতল পানি পান করুন। গরম পানি পেট ভরে পান করুন। জিব্রাইল আলাইহিস সালামের কথা মতো আইয়ুব আলাইহিস সালাম উক্ত পানি দ্বারা সর্বাঙ্গ উত্তম রূপে ধৌত করলেন এবং সঙ্গে সঙ্গে তার রোগ সম্পূর্ণ আরোগ্য হয়ে গেল। তার শরীরে রোগের কোনো চিহ্ন মাত্র রইল না। অতঃপর তিনি শীতল পানি তৃপ্তি সহকারে পেট ভরে পান করলেন। ফলে তার ক্ষুধা তৃষ্ণা একেবারেই দূর হয়ে গেল। এবার তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। শরীরের যথেষ্ট শক্তি অনুভব করতে লাগলেন। তার দেহের স্বাস্থ্য ও সৌন্দর্য ফিরে এলো। এই সময় হজরত জিব্রাইল আলাইহিস সালাম বেহেশত থেকে একখানা মনোরম চাদর নিয়ে এলেন এবং তার হাতে অর্পণ করলেন। হজরত আইয়ুব আলাইহিস সালাম চাদরখানা পরিধান করলেন। তারপর জিব্রাইল আলাইহিস সালাম সহ তিনি এক পুলের কাছে গিয়ে বসলেন। তখন তার শরীর ও চেহারায় এমন পরিবর্তন এসেছে যে যারা কেবল রুগ্ন আইয়ুব আলাইহিস সালামকে দেখেছে তারা এখন তাকে দেখে বলতে পারবে না যে এই ব্যক্তি সে রোগাক্রান্ত আইয়ুব। বিবি রহিমা গিয়েছিল গ্রামের কাজ করে স্বামীর জন্য কিছু খাবার সংগ্রহ করে আনতে। ইতিমধ্যেই সে কিছু আটা, ডাল ও অন্যান্য খাদ্যদ্রব্য নিয়ে কুটিরে এলেন। কিন্তু কুটিরে এসে সে তার স্বামীকে দেখতে না পেয়ে একাধারে ভীত, শঙ্কিত ও বিস্মিত হয়ে গেলেন। মনে মনে ভাবলেন, ব্যাপার কি হলো তার? যার পক্ষে সজ্জিত অবস্থায় পাশ পরিবর্তন করা সম্ভব নয়, তিনি কোথায় যেতে পারেন? তার মনে অশুভ চিন্তাভাবনা প্রবলভাবে দেখা দিল। নিশ্চয়ই তাকে বনের বাঘে অথবা অন্য কোনো হিংস্র প্রাণী খেয়ে ফেলেছে কিংবা ধরে নিয়ে গেছে। অথচ এই অলক্ষণে ঘটনার কথা চিন্তাও করা যায় না। বিবি রহিমা তখন প্রায় পাগলিনীর মতো অবস্থায় এদিক সেদিক ছোটাছুটি করে স্বামীর সন্ধান করতে লাগলেন। অবশেষে তিনি দৌড়াতে দৌড়াতে পুলটির কাছে উপস্থিত হলেন। সেখানে দেখলেন দুইজন ব্যক্তি বসে কথাবার্তা বলছে। তিনি তাদের কাছে এসে বললেন, ভাই, এই নিকটেই আমার ক্ষুদ্র কুটিরে আমার রুগ্ন স্বামী শায়িত ছিলেন। তার উঠে বসার শক্তিও ছিল না। আমি তার জন্য কিছু খাবার সংগ্রহ করতে লোকালয়ে গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে এসে তাকে দেখছি না। আপনারা তার কোনো সন্ধান বলতে পারবেন? জিব্রাইল আলাইহিস সালাম বললেন, আপনি আপনার স্বামীকে দেখলে চিনতে পারবেন। রহিমা বললেন, কি যা তা বলছেন? আমি আমার স্বামীকে কেন চিনব না? অবশ্যই আমি তাকে চিনতে পারবো। রহিমার কথা শ্রবণ করে জিব্রাইল আলাইহিস সালাম পাশে বসা আইয়ুব আলাইহিস সালাম মুচকি হাসলেন। রহিমা সেই হাসি দেখে কিছুক্ষণ তার দিকে তাকিয়ে রইলেন। তার চোখের দৃষ্টিকে আর ফাঁকি দেওয়া সম্ভব হল না। তিনি ছুটে গিয়ে হজরত আইয়ুব আলাইহিস সালামের গলা জড়িয়ে ধরে কেঁদে ফেললেন আর বললেন, হে প্রিয়তম, তাহলে আল্লাহ কি আপনাকে আরোগ্য দান করেছেন? এবার হজরত আইয়ুব আলাইহিস সালাম স্ত্রীর গলা জড়িয়ে ধরে কতক্ষণ কাঁদলেন। এইভাবে কিছু সময় উভয়ে কেঁদে কেটে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার পর হজরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমার অনুপস্থিতিতে যা যা ঘটেছে সবকিছুই বর্ণনা করলেন। অতঃপর স্বামী স্ত্রী অরণ্যবাস পরিত্যাগ করে রাজমহলে প্রত্যাবর্তন করলেন। সেখানে গিয়ে দেখলেন মহান আল্লাহ তাআলা তাদের ধ্বংসপ্রাপ্ত সকল বস্তুগুলো সাবেক অবস্থায় ফিরিয়ে দিয়েছেন। হজরত আইয়ুব আলাইহিস সালামের পুরাতন বাড়িগুলো নতুন রূপ ধারণ করে সুসজ্জিত অবস্থায় রয়েছে। যে সন্তানগুলো মারা গিয়েছিল তারা সবাই জীবিত অবস্থায় আনন্দ ফুর্তি করছে। যে সমস্ত ধন সম্পদ
মাল আসবাবপত্র ধ্বংস হয়েছিল, সেগুলো সবকিছুই ভরপুর দেখা যাচ্ছে। হজরত আইয়ুব আলাইহিস সালাম এই সমস্ত পাত্র মিত্র, রাজকর্মচারীবৃন্দ এবং সিপাহী লস্কর তার দুরবস্থার সময় তাকে ফেলে চলে গিয়েছিল। তারা সবাই একে একে জমায়েত হতে লাগল, কিন্তু তিনি সকলকে খুশির সঙ্গে গ্রহণ করলেন, কারো প্রতি সামান্যতম অসন্তুষ্টি প্রকাশ করলেন না। মহান আল্লাহ তাআলার এরূপ অফুরন্ত দয়া ও অনুগ্রহের জন্য তিনি ও বিবি রহিমা মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করলেন। অতঃপর হজরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে 100টি বেত মারার প্রতিজ্ঞা পালন করার জন্য প্রস্তুত হলেন। তিনি অবশ্য বিবি রহিমাকে প্রাণের চেয়েও বেশি ভালোবাসতেন। তার কঠিন রোগের অবস্থায় নিজস্ব সব লোকজন, অন্যান্য বিবিগণ এবং ঘনিষ্ঠ আত্মীয় স্বজন যখন সকলে তাকে ছেড়ে চলে গিয়েছিল, তখন কেবলমাত্র এবং একমাত্র বিবি রহিমাই একা ছায়ার মতো তার পাশে থেকে আহার আদি জোগাড় করে দিয়ে তার প্রাণ রক্ষা করেছিলেন। নিজের প্রাণ ও শরীরের দিকে বিন্দুমাত্র লক্ষ্য না করেই স্বামীর সেবায় প্রতি মুহূর্তে নিজেকে নিয়োজিত রেখেছেন। এইসব হজরত আইয়ুব আলাইহিস সালাম প্রত্যক্ষণ করেছেন। তার পেটের ক্ষুধা নিবারণের জন্য নিজে মানুষের বাসায় দাসী বৃত্তি পর্যন্ত করে খাবার জোগাড় করেছেন, এটিও তিনি জানেন। তথাপি যেহেতু তিনি অসুস্থ অবস্থায় আল্লাহর নামে প্রতিজ্ঞা করেছিলেন, এখন সেই কসম রক্ষা না করে কোনো উপায় নেই। সুতরাং কসম রক্ষা করার তাগিদে তিনি বিবি রহিমাকে 100 বেত মারার জন্য উদ্যত হলেন। ঠিক এমন সময় আল্লাহর পক্ষ হতে জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, হে আল্লাহর নবী, শান্ত হন। রহিমা শাস্তি পাবার মতো অপরাধিনী নন, কোনরূপ ত্রুটি বিচ্যুতিও তার হয়নি। তিনি আপনাকে ঔষধ খাওয়ানোর যে প্রস্তাব দিয়েছিলেন, তাতেও তিনি কোনরূপে দোষী নন, বরং অভিশপ্ত ইবলিশ ভালো মানুষের ছদ্মবেশে তাকে ওই প্রস্তাব দিয়েছিল। তিনি কেবল আপনাকে ইবলিশের প্রস্তাবের কথা ইবলিশকে চিনতে না পেরে আপনাকে বলেছিলেন, আপনার অনুমতির আশায়। তারপর জিবরাইল আলাইহিস সালাম বিবি রহিমাকে 100 বেত্রাঘাতের বিনিময়ে অন্য পন্থা বলে দিলেন এবং বললেন, তাতেই আপনার প্রতিজ্ঞা পালন হয়ে যাবে। এটি আল্লাহ পাকের ইচ্ছা। হজরত আইয়ুব আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের উপদেশ অনুসারে কাজ শুরু করলেন। এভাবেই তার প্রতিজ্ঞা পালন হয়ে গেল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ধৈর্য নামক বৃক্ষ অনেক কাঁটাযুক্ত এবং এর ফল অনেক মিষ্টি। প্রিয় দর্শক, আজকের ঘটনাটি এই পর্যন্তই। ঘটনাগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনারা কি ধরনের ঘটনা চান তাও আমাদের জানাবেন। নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন। এই ভিডিওটি তৈরি করা হয়েছে ঘটনাটি ভালোভাবে বোঝানোর জন্য। এই ভিডিও স্থান, চরিত্রের সাথে অতীতের কোনো তুলনা করবেন না।